ইস, নিশু আপু এত হট কেন জানি আজকাল। তাকে দেখে অন্যরকম লাগে। মন চায় তাকে এক রাতের জন্য নিজের করে নেই। রাফি বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে আপুর ঘরে জানালা দিয়ে তাকিয়েছিল। নিশুর প্রতি তার মনে লুকানো আকর্ষণ আজ অনেক বেশি জেগে উঠেছে। ফ্যামিলি ফাংশনে আনন্দের রেশ এখনো কাটেনি, সবাই ব্যস্ত গুছিয়ে নিচ্ছে। নিশু নিজের ঘরে বসে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। হালকা আলোয় তার মুখটা যেন আরো কোমল লাগছিল। নিশু ঘুমিয়ে পড়ার সময় রাফি আস্তে আস্তে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। নিশু আদৌ ঘুমিয়েছিল। হঠাৎ হালকা শব্দে তার চোখ খুলে যায়। রাফি, তুমি এখানে এই রাতে? ভুল করে দরজা খুলে গেছি। তোমার আলো জ্বলেছিল দেখে ভাবলাম জেগে আছো। নিশু চোখ বড় করে তাকিয়ে থাকে। রাফি চোখে কিছু একটা যেন স্পষ্ট দেখতে পায়, যেটা আগে কোনোদিন খেয়াল করেনি। এক অজানা নেশা ভর করে দুজনের উপর। এখন বের হয়ে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হবে। কিন্তু রাফি বের হতে পারল না। নিশুর চোখে সেই নরম আকর্ষণ আর ঠোঁটের কাঁপুনি তাকে আটকে রাখল। নিশুর গায়ের সুবাস রাফির মনে গাঢ় ঝড় তুলল। আপু, আমি জানি এটা ঠিক না, কিন্তু তোমার এই লুক আর শরীরের ঘ্রাণ, আমি নিজেকে আর আটকাতে পারছি না। আমিও জানি, কিন্তু আমারও মন এমন লাগছে কেন রাফি? আমার মনকে শান্ত করে দিয়ে যা প্লিজ। এক মুহূর্তে নীরবতা। নিশুর নরম ঠোঁটের উপর রাফির ঠোঁট স্পর্শ করে বসে, যেন সময় থমকে যায়। ভুলবশত এই একটি মুহূর্তে সমস্ত সীমারেখা মুছে গেল। রাফি, আমি থামতে পারবো না, আজ নয়। নিশু চোখ বন্ধ করে রাফির কোলে মাথা রাখে। ঘরের বাতাস ভারী হয়ে যায়। দুজনের শরীরে উত্তাপ যেন পুরো ঘরকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। সকালে সবাই নাস্তার টেবিলে। নিশু রাফির সামনে বসে আছে, চোখে চোখ পড়ছে, কিন্তু কেউ কিছু বলছে না। শুধু সেই রাতের স্মৃতি দুজনের মাথায় ঘুরছে। নিশু, কাল রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, মাথা ব্যথা কমছে? জি খালা, এখন অনেকটাই ঠিক। রাফি চুপচাপ নাস্তা করছে, নিশুর দিকে একবার তাকাচ্ছে, আবার নিচে মুখ নামিয়ে ফেলছে। নিশুর গাল লজ্জায় লাল হয়ে আছে। রাফি ভাই, মনে হয় কোনো সিরিয়াস কিছু ভাবছো, নাকি কারোর জন্য রাতের ঘুম হারাম হয়েছে? না তো, তেমন কিছু না। নিশু চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত রাখে। রাতে রাফির স্পর্শে স্মৃতি এখনো জ্বালা দিচ্ছে। এটা কি হয়ে গেল? আমি কি সত্যিই আমার ভাইয়ের সাথে? সে রাতের ভুল একটা সম্পর্কের মধ্যে নতুন অধ্যায় শুরু করে দিল। এখন শুধু সময়ের অপেক্ষা। নিশু আয়নার সামনে চুপ করে বসেছিল। গত রাতের সেই মুহূর্ত বারবার তার মাথায় ভাসছিল। চোখে যেন এক ধরনের লজ্জার মিষ্টি হাসির মিশ্রণ। ঠিক তখনই তামান্না ফোন করে। হ্যালো নিশু, কি রে, আজ এত চুপচাপ কেন? কিছু না, মাথা একটু ঘুরছে। মিথ্যা বলিস না, তোর গলা শুনে বুঝেছি কিছু একটা হয়েছে। বলবি নাকি জোর করে বের করব? একটা ভুল হয়ে গেছে তামান্না, আমি নিজেই বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হলো। কি বলছিস তুই? কেমন ভুল? রাফির সাথে আমার ভাই, আমি ভেবেছিলাম এটা কখনো সম্ভব না, কিন্তু কাল রাতে সব বদলে গেছে। ওহ, তুই সিরিয়াসলি ওর জন্য ফিল করছিস, তাই তো? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি রাফিকে অন্যভাবে অনুভব করছি। তামান্না কিছুক্ষণ চুপ থেকে নিশুকে সাহস দেয়। তোর মনের সাথে লড়াই করিস না। সত্যি যদি সেটা হয় তাহলে ভুল নয়। বিকেলে রোদ নরম হয়ে আসছিল। রাফি আর রায়হান ছাদে বসে ঠান্ডা বাতাস খাচ্ছিল। রাফির চোখে একটা অদ্ভুত শান্তি আর ভয় লুকানো ছিল। কিরে, এত চুপ কেন? আজ তো দেখি প্রেমিকদের মতো ভাব। একটা কথা বলবো, সিরিয়াস। বল, তুই তো আজকাল খুব গভীর ভাবনা থাকিস। আমি নিশুর প্রেমে পড়ে গেছি রে। জানি, কিন্তু মন তো আর বুঝে না। ওর চোখের দিকে তাকালেই সব ভুলে যাই। কাল রাতে একটা ভুল হয়ে গেছে। তুই ওকে সত্যি ভালোবাসিস তো, নাকি শুধু আকর্ষণ? ভালোবাসি, আমি শুধু ওকেই চাই। রায়হান রাফির কাঁধে হাত রেখে হাসে। বন্ধু, ভালোবাসার ভয় পাওয়ার কিচ্ছু নেই। যেহেতু তোর মন ঠিক হয়ে গেছে, তাহলে সাহসী হতে হবে। ভালোবাসা কোনো ভুল না। রাফির চোখে তখন শুধু নিশুর মুখ ভাসছিল। মনের মধ্যে একটা সিদ্ধান্ত আরো স্পষ্ট হয়ে উঠছিল। এই সম্পর্কের শুরুটা ভুল হলো, শেষটা ভুল হতে দেবে না। বিকেলে সব কাজ শেষ করে নিশু সোফায় বসে ফোন ঘাঁটছিল। তার চোখে
ক্লান্তি ছিল। রাতে ঠিকমতো ঘুম হয়নি। রাফি এসে চুপচাপ পাশে বসলো। দুজনেই বুঝছিল চারপাশে কারোর উপস্থিতি আছে, কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা চলছিল। রাফি, তুই এখানে? নিশু তো অসুস্থ ছিল, কি বলছিলি? নিশুমা তখনই পাশের ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি নিশুর দিকে তাকিয়ে একটা সন্দেহের দৃষ্টিতে তাকান। নিশু, সব ঠিক আছে তো? তোদের দুজনকে আজকাল একটু বেশি চুপচাপ দেখছি। কিছু না মা, মাথা ব্যথা করছিল তাই চুপচাপ ছিলাম। নিশুমা কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে চলে যান। নিশু বুক চাপড়ে নিঃশ্বাস ছাড়ল। রাফি এক নজর তার দিকে তাকিয়ে হালকা হাসল। না মা, তেমন কিছু না, এমনি খালি বসে আছি। আমাদের লুকানো যাচ্ছে না, মারা কিছু একটা টের পাচ্ছে। জানি, হয়তো এই অনুভূতি আর বেশি দিন লুকানো যাবে না। নিশু বিছানায় শুয়েছিল। তার চোখে ঘুম নেই, শুধু গত রাতের স্মৃতি আর আজকের ঘটনা মনে ঘুরছে। আমি বারবার চেষ্টা করছি ভুলতে, কিন্তু পারছি না। আমি কেন ওকে এতটা ভালোবেসে ফেললাম? হঠাৎ ফোনের মেসেজ টোন বাজলো। স্ক্রিনে রাফির নাম দেখে নিশুর বুক ধকধক করতে লাগলো। ঘুমাচ্ছ? না, পারছি না। তোমার কথা মাথা থেকে সরছেই না। আমিও সারাদিন শুধু তোমার কথাই ভাবছি, আর লুকাতে ইচ্ছে করে না। তোমার পাশে থাকতে চাই সব ভুলে। নিশু চোখ বন্ধ করে ফোনটা বুকে চেপে ধরে। চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এই ভালোবাসা এখন আর থামানো সম্ভব না। সকাল সকাল রাফি সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। হঠাৎ রাফির মা পাশে এসে বসে। তোর সাথে কি কিছু হয়েছে রাফি? কয়েকদিন ধরে তুই আর নিশু দুজনে খুব অদ্ভুত আচরণ করছিস। না তো মা, তেমন কিছু না। তা বলিস না, তোর চোখ সব বলে দিচ্ছে। রাফি মাথা নিচু করে চুপ করে থাকে। তার গলার স্বর আটকে যায়। যদি কিছু থাকে আমাকে বল, আমি তোর শত্রু নই। সময় হলে সব বলবো মা। রাফির মা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে যান। রাফি জানে এই অনুভূতি আর বেশি লুকিয়ে রাখা সম্ভব হবে না। রায়হান আর রাফি ছাদে দাঁড়িয়েছিল, আকাশের দিকে তাকিয়ে। রায়হান ধীরে ধীরে বলা শুরু করে। কি অবস্থা প্রেমিক ভাই? মনে হয় চাপ বেশি পড়তেছে। রায়হান, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। মা বুঝে গেছে। নিশুর চোখেও আমি দেখতে পাই, ও ভেতর থেকে ভেঙে পড়ছে। তাহলে কিছু কর, লুকিয়ে লাভ নেই। আমি ঠিক করেছি যেভাবেই হোক নিশুকে জীবনসঙ্গী করব। সাহসী সিদ্ধান্ত, কিন্তু তুই তো জানিস ফ্যামিলির জন্য এটা সহজ হবে না। আমি জানি, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা মাকে বলার জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই মুহূর্তে রাফির চোখে ভয় ছিল না, শুধু প্রেম আর একটা দৃঢ় সিদ্ধান্তের চাপ। নিশু বিছানায় বসে জানালার বাইরে তাকিয়েছিল। তার ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। ঠিক তখনই তামান্না ফোন করে। কি রে, তোর গলা এত চুপচাপ কেন? আবার কান্নাকাটি করলি? জানিস তামান্না, রাফি আমাকে বলেছে ও লুকিয়ে জানতে চায় না। ও আমাদের সম্পর্ক নিয়ে সোজা ফ্যামিলির সামনে মুখ খুলবে। সত্যি? তোর ভয় করছে না? খুব ভয় করছে, কিন্তু রাফি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে ওর হাতটা ছেড়ে দিলে জীবনই শান্তি পাবো না। সত্যি বললে তোর ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভালোবাসা মানেই সাহস। রাফি তোর জন্য যদি এত কিছু করতে পারে, তাহলে তুইও ভয় পাস না? আমি চেষ্টা করব, আমি ওকে হারাতে চাই না। নিশুর মা প্লেট গুছাচ্ছিলেন। নিশু চুপচাপ বসেছিল। তার মা হঠাৎ পাশে এসে বসেন। তোর মন খারাপ কেন নিশু? কয়েকদিন ধরে তোকে আলাদা লাগছে। না মা, কিছু হয়নি। মেয়ের মনের কথা মায়েরা বুঝতে পারে। তুই যেটা লুকাচ্ছিস সেটা আমাকে বল। নিশু মুখ ফিরিয়ে চোখের জল আটকানোর চেষ্টা করে। মায়ের কথায় তার ভেতরে সব ভয় যেন এক ঝটকায় বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই ফোনে রাফির মেসেজ আসে। তোমার ভয়ের কিছু নেই, আমি আছি, খুব তাড়াতাড়ি সব ঠিক করব। নিশু ফোনের স্ক্রিনে চেয়ে থাকে। ঠোঁটে আস্তে এক টুকরো হাসি ফুটে ওঠে। তার মনের ভয় যেন একটু কমে আসে। রায়হান ছাদে দাঁড়িয়েছিল। রাফি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো, মুখে চিন্তার ছাপ। কি অবস্থা প্রেমিক ভাই? বললি তোর জীবনের বড় সিদ্ধান্ত নিবি, পারছিস? পারবই। আজ মাকে সব বলবো। মনে হচ্ছে বুক ফেটে যাবে। ভাই ভয় পাস না, সম্পর্ক সত্যি হলে লুকিয়ে রাখা উচিত না, সাহসী হতে হবে। আমি জানি ভুল করলে ওর মন ভাঙবে, কিন্তু
এইবার আর দেরি করতে চাই না। ও ডিজার্ভস করে সত্যিটা। তাহলে যা, আজ বলেই ফেল, একটা না একটা রাস্তা বের হবেই। রাফি মনে সন্দেহ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। মনের মধ্যে ভয় আর ভালোবাসার লড়াই চলছিল। রাফির মা সোফায় বসে কাপড় ভাঁজ করছিলেন। রাফি চুপচাপ পাশে এসে দাঁড়ালো। তার চোখে ভয় আর বিশ্বাস দুটোই স্পষ্ট। মা, একটা কথা বলার ছিল। বল, কি হয়েছে? আমি নিশুকে ভালোবাসি। কি বললে? নিশু আমাদের খালাতো বোন? হ্যাঁ মা, আমি অনেক দিন ধরে ওকে ভালোবাসি। ও আমায়। রাফির মা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। তার মুখে রাগ নয়, বরং আশ্চর্য আর চিন্তার ছাপ। তোর মুখে এমন সত্য শুনবো ভাবিনি, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোদের জন্য আলাদা করে ভাবতে হবে। আমার ভালোবাসা খাঁটি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তোদের সিদ্ধান্ত হালকাভাবে নেয়ার মতো না। আমি খালাকে বলবো, দেখা যাক কি বলে। রাফি বুঝে গেল মার মন পুরোপুরি না গলেও রাগ করেনি। তার চোখে আজ নতুন সাহসের আলো ফুটল। নিশু বিছানায় বসে ফোনের স্ক্রিনে রাফির মেসেজে তাকিয়েছিল। ভয় আর কৌতূহলের মাঝে তার বুক কাঁপছিল। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলেন। নিশু, তোমার খালার সাথে আজ অনেকক্ষণ কথা বললাম। তুমি কিছু লুকাচ্ছ, তাই না? আমি মানে মা, আমি সত্যি কিছু বলতে পারছিলাম না, ভয় করছিল। ভয় পেয়ে লাভ নেই, তুই তো আর বাচ্চা না। তোর আর রাফির ব্যাপারটা আমি জানি। মা, আমি জানি এই সম্পর্ক তোমাদের কাছে ভুল লাগবে, কিন্তু আমি নিজেকে ওর থেকে আলাদা ভাবতেই পারি না। আমি অবাক হয়েছি, রাগ করিনি। হয়তো সময়ের সাথে বোঝার চেষ্টা করব, কিন্তু তোদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকে চিন্তা হচ্ছে। নিশু কাঁদতে কাঁদতে মায়ের কোলের কাছে চলে যায়। তার মা মাথায় হাত রেখে শুধু নিঃশ্বাস ফেলে। তামান্নার সাথে ফোনে কথা বলছিল নিশু। তার গলা এখনো কেঁপে যাচ্ছিল, চোখের জল শুকায়নি। মা জেনে গেছে, মুখের উপর সব বলেও ফেললাম। দারুণ তো, সত্যিটা বের হওয়ার এখন অন্তত চাপটা কমবে। জানিস মা খুব বেশি রাগ করেনি, কিন্তু তার মনটা চিন্তায় ভরা, আমি বুঝতে পারছি। সময়ই সব ঠিক করে দেবে। তোদের ভালোবাসা যদি সত্যি হয়, পরিবারও একদিন মেনে নেবে। রাফি বলেছিল সাহসী হলে সব সহজ হয়ে যায়। আজ মনে হচ্ছে ও ঠিক বলেছিল। নিশু জানতো সামনে কঠিন পথ, কিন্তু আজ তার মন খানিকটা হালকা, কারণ সত্যিটা ফ্যামিলির সামনে আর লুকিয়ে নেই। রাফি সোফায় বসে ফোনে নিশুর প্রোফাইল পিকচার দেখছিল। তার মন খারাপ, চোখে চিন্তার ছাপ। ঠিক তখনই তার মা এসে পাশে বসলেন। তোর জন্য চিন্তা হচ্ছে রাফি। খালাতো বোনের সাথে এই সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে? মা, আমি শুধু পছন্দ নয়, ভালোবাসি। আমি ওকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। তুই তো ছোট নেই, তোর ভালো মন্দ বুঝিস। তোর ভালোবাসা দেখে রাগ করতে পারছি না, কিন্তু সমাজ, পরিবার সব কিছু তো আর শুধু ভালোবাসায় চলে না। আমি জানি মা, সময় লাগবে, কিন্তু আমি ওকে ছাড়বো না। এই একটা কথাই মাথায় স্পষ্ট। তোর বিশ্বাস দেখে গর্ব হচ্ছে। দেখিস, সময় ঠিক করে দেবে কোন পথ সঠিক। রায়ান ল্যাপটপে সিনেমা দেখছিল। রাফির কল এলে সে কল রিসিভ করে। কিরে প্রেমিক, আবার টেনশন নাকি? আজ মার সাথে কথা বলেছি, উনি রাগ করেননি, কিন্তু তার চোখে ভয় দেখেছি। ভাই, সত্যিকারের ভালোবাসায় ভয় থাকা স্বাভাবিক, কিন্তু তোদের স্ট্রং থাকতে হবে। ভালোবাসা তো কখনোই সহজ হয় না। আমি শুধু চাচ্ছি নিশুকে নিজের করে পেতে। ওর চোখে আজকাল কষ্ট দেখি, সেটা আমি আর দেখতে পারি না। হাল ছাড়িস না, তোর মা বুঝতে শুরু করেছে। নিশুর মাও ধীরে ধীরে মেনে নেবে। এখন দরকার শুধু ধৈর্য। রাফির মনে সাহস ফিরে এলো। তার নিজের মধ্যে এই প্রথম একটা শক্তি অনুভব করলো। ভালোবাসার জন্য লড়তে হবে। বিকেলের নরম রোদে নিশু একা দাঁড়িয়েছিল। ফোনে বারবার রাফির মেসেজ পড়ছিল। হঠাৎ পেছন থেকে রাফি এসে পাশে দাঁড়ালো। তোর মুখ এত মলিন কেন নিশু? আমি ভাবছিলাম আজ তোকে একটু হাসাবো। মনের ভেতর অনেক ভয় কাজ করছে রাফি। ফ্যামিলি যদি আমাদের আলাদা করে দেয়? আমি তোর হাত ছেড়ে দিব না, জানিস তো। যত বাধা আসুক আমি তোর পাশে আছি। জানি, তোকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আজকাল শুধু তোর মুখ মনে পড়ে। আমি তো সব সময় তোর মাঝেই আছি। এই ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না।
দুজনের চোখে চোখ। সময় যেন থেমে গেল। হালকা বাতাস নিশুর চুল উড়িয়ে দেয়, আর রাফির মন ভরে ওঠে গভীর অনুভূতিতে। নিশুর মা আর রাফির মা মুখোমুখি বসেছিলেন। চারপাশে নীরবতা কেমন যেন গা ছমছমে। আমরা তো কখনো ভাবিনি ওরা এমন কিছু করবে। এই সম্পর্ক ঠিক কিভাবে মেনে নেব বলো তো? আমি প্রথমে খুব অবাক হয়েছিলাম, কিন্তু রাফির চোখে যখন সত্যি ভালোবাসা দেখলাম তখন আর কিছু বলার ছিল না। আমাদের সমাজ হয়তো সহজে মেনে নেবে না, কিন্তু সন্তানের মুখের দিকে তাকালে সব দুর্বল হয়ে যায়। ঠিক তাই, আমি তোদের সাথে বসে সব ঠিক করতে চাই। তোরা রাজি থাকলে এটা সুন্দর সমাধান হবে। দুজন মায়ের চোখে ভরসার মায়ের ছাপ। হয়তো মায়েদের সাথে সব ঠিক হয়ে যাবে। নিশ্চয় রাফির স্বপ্ন আজ একটু সত্যি কাছাকাছি এলো। রাফি সোফায় চুপচাপ বসেছিল, চোখের সামনে নিজের ভবিষ্যতের চিন্তা ভাসছিল। তখনই তার বাবা এসে পাশে বসলো। আজকাল তোর চিন্তা ভাবনা কিছুই বুঝতে পারি না। খালাতো বোনের সাথে ওই সম্পর্ক কত দূর? বাবা, আমি ভালোবাসি নিশুকে। এটা কোনো খেলার সম্পর্ক না। আমি ওকে জীবন সঙ্গী হিসেবে দেখতে চাই। ভালোবাসা মানে সবকিছু ছাড়িয়ে যাওয়া নয় রাফি। পরিবারের সম্মানও তো একটা জিনিস আছে। আমি জানি বাবা, তোমরা কষ্ট পাবে, কিন্তু আমি কখনো নিশুকে ছেড়ে দিব না। আমি দায়িত্ব নেব। শুধু তোমাদের সমর্থন চাই। সময় তোদের যাচাই করবে রাফি। আমি কিছু বলবো না, শুধু দেখবো তোর সাহস আর মন কতটা সত্য। বাবার কথায় রাফির চোখে আশার আলো জ্বলল। হয়তো কঠিন সময় আসবে, তবে আজ সে হাল ছাড়বে না। রায়হান রাফির ফোন পেয়েই বুঝে গেল আজকের আলোচনা সহজ ছিল না। বাবা কিছু বলেনি, তবে বুঝিয়ে দিয়েছে আমি যদি সত্যি চাই তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। সেটাই তো তোর জিতের রাস্তা। এই তো শুরু। তুই চাইলে আমি তোর সাথে থাকবো সবসময়। ধন্যবাদ ভাই। তোরা পাশে থাকলে আমি নিশুকে জীবনের সব থেকে সুন্দর উপহার দিতে পারবো। উপর তো ঠিক আছে, তবে আগে তোদের বিয়েটা পাকাপাকি হওয়া দরকার, তারপরে সব সারপ্রাইজ। রাফি জানে সামনে অনেক যুদ্ধ, তবে নিশুকে পেতে হলে ভয় পেলে চলবে না। আজ সে আরো দৃঢ় হলো। ভালোবাসা মানেই সাহস। নিশু আয়নার সামনে চুপচাপ বসেছিল, তার চোখে কষ্ট জমে আছে। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলো। এত চুপচাপ কেন মা? কিছু বলবি? মা, আমি অনেক দিন ধরে তোর সাথে কিছু লুকিয়ে রেখেছি, আজ বলবো। কি হয়েছে বলতো? আমি তোকে কখনো দুঃখ দিতে চাইনি। আমি রাফিকে ভালোবাসি মা। ও ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে চাই। জানতাম তোর মুখ থেকে শুনবো একদিন মা হিসেবে আমার মন ভেঙেছে, কিন্তু তোদের ভালোবাসা চোখে পড়ছে বহু আগে। তুমি কি রাগ করেছো মা? না মা, তুই যদি সত্যিই ভালোবাসিস তবে আমি তোর জন্য সাহসী হব। নিশুর চোখের পানি হাসির সঙ্গে মিশে গেল। মায়ের এই মেনে নেওয়া ছিল তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। রাফি বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার মা পাশে এসে দাঁড়ালো। নিশুর মা আজ আমাকে ফোন দিয়েছিল। সব জেনে শুনে আজ মনটা শান্ত। সত্যি মা? উনি কিছু বলেছে? তোদের সম্পর্ক নিয়ে আর কিছু বলবে না, বরং সময় আসুক, সব ঠিকঠাক হবে। আমি বিশ্বাস করি মা, তুমি পাশে থাকলে কিছুই অসম্ভব না। আমি সব সময় তোদের পাশে। ভালোবাসা মানে শুধু অনুভূতি না, বরং দায়িত্ব। সেটা তুই বুঝেছিস বলেই তোদের পাশে দাঁড়াতে পারছি। রাফির মুখে তৃপ্তির হাসি। ভালোবাসা যখন পরিবারকে জিতে নেয় তখন সেই ভালোবাসা সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। নিশুর বাবা চুপচাপ সোফায় বসেছিল, তার চোখে সন্দেহ আর চিন্তার রেখা। নিশু ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। সত্যি বল, নিশু রাফির সাথে তোর সম্পর্কটা ঠিক কেমন? সত্যি বলবো আব্বু, আমি রাফিকে ভালোবাসি। ও ছাড়া আমি কারোর কথা ভাবিনি, ভাববও না। তোর সাহস তো কম না। জানিস তো সমাজ এই সম্পর্ক সহজে মেনে নেবে না। জানি, কিন্তু আমি নিজের অনুভূতির সাথে প্রতারণা করতে পারবো না। এই সম্পর্ক আমি মন থেকে চাই। সময় দিলে বুঝাতে পারবো তোদের ভালোবাসা কতটা সত্যি। আমি তোর উপর জোর করব না। নিশু চোখের জলে ভিজে গেল, তবুও মনে শান্তি। আজ সে নিজের সত্য কথা সাহসের সাথে বাবার সামনে বলেছে। রাফি ফোন হাতে বসেছিল, তখনই রায়হানের কল এলো। কিরে, মন খারাপ নাকি? নিশুর বাবা জেনে গেছে, ওর সামনে দাঁড়িয়ে বলেছে সবকিছু, তবুও ভয় কেটে যাচ্ছে না। ভয় কেটে যাওয়ার দরকার নেই।
তুই তো ওদের সত্যি ভালোবাসিস, তুই তাই সাহস নিয়ে সব সামলাতে হবে। ঠিক বলেছিস ভাই, আমি হার মানব না। শেষ পর্যন্ত ওর হাত ধরেই বউ করে আনবো। সেই কথাই তো শুনতে চেয়েছিলাম। এবার তোদের গল্পের আসল ক্লাইম্যাক্স শুরু হবে। রাফি জানে ভালোবাসা মানে শুধু প্রেমের অনুভূতি নয়, বরং পরিবার, সমাজ আর নিজের আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হবে। নিশু বারান্দায় দাঁড়িয়েছিল, বাতাসে তার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে তার মা এসে দাঁড়ালো। কি ভাবছিস মা? চুপচাপ। ভাবছিলাম ভালোবাসা পেতে গেলে শুধু মনের সাহসই লাগে না, সময়ও লাগে। ঠিক বলছিস, কিন্তু তোর সাহস আমাকে গর্বিত করেছে। রাফি তোদের সত্যি ভালোবাসে, সেটা আমিও বুঝি। মা, তুমি পাশে আছো বলেই আজ এতটা শান্ত লাগছে। নিশুর বুকের ভেতর জমে থাকা সব ভয় একটুখানি হলো কমে গেল। পরিবারের সমর্থনই তো ভালোবাসার সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যার আকাশটা আজ একটু অন্যরকম। সূর্য ডুবে গেছে অনেক আগেই, কিন্তু তার রং ফেলে রেখে গেছে নীলচে বেগুনি ছায়া। ছাদের চারপাশটা যেন ধোয়ার মতো মায়ে ঘেরা। রাফি নিঃশব্দে ছাদের এক কোণে বসে পেছন দিয়ে দেওয়ালে হেলান দিয়ে তার চোখ দিগন্তে, মনটা অন্য কোথাও। হাতে ফোন, কিন্তু চোখজোড়া আকাশের তারার দিকে। এমন সময় ফোনটা নিঃশব্দে কাঁপতে থাকে। স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে, তাতে তার ঠোঁটে এক গভীর মুচকি হাসি খেলে যায়। নিশু কলিং। সে ধীরে ধীরে ফোনটা কানে তোলে। তুমি কি এখনো ছাদে আছো? হ্যাঁ, আকাশের তারা দেখে ভাবছিলাম তোকে কিভাবে নিজের করে কাছে আনবো। তুই তো এখনই আমার, কেবল সময়টাই মাঝখানে দাঁড়িয়ে। সময় পার হয়ে গেলেও আমি তোর হাত ছাড়বো না নিশু, কখনো না। ভালোবাসা তো কখনো হেরে যায় না, এটা ধৈর্য আর সাহসের পরীক্ষা। আমরা একসাথেই জিতবো নিশু, এই শহরের সামনে, এই দুনিয়ার সামনে। ফোনের ওপাশে নিশুর নিঃশ্বাস যেন সরাসরি রাফির গলায় লেগে থাকে। আসক্তিকর, উষ্ণ আর গভীর। রাফি কিছু বলছিল না, কেবল নিশু কথা বলুক, সেই শব্দে তার বুক জ্বলতে থাকে। রাফি ফোনে না, আমি চাই আজ তোকে স্পর্শ করি, সত্যি করে। আমি ছাদেই আসছি। একটা মুহূর্ত সময় স্থির হয়ে যায়। তারপর রাফি ধীরে ধীরে ফোনটা পকেটে রেখে দেয়। তার চোখ তখন ছাদের সিঁড়ির দিকে। আকাশে বাতাস ঘন হয়ে আসে, যেন পরিবেশ জানে আজ কিছু আলাদা ঘটতে যাচ্ছে। আর ঠিক তখনই ছাদের দরজা খুলে যায়। একটু ধীর পায়, কিন্তু চোখে আগুন নিয়ে নিশু ছাদে পা রাখে। নীল কামিজ, উঠতে থাকা কালো ওড়না, খোলা চুল আর তীব্র টানার মতো তার চাহনি। রাফির বুক কেঁপে ওঠে। দুই জোড়া চোখ এসে একে অপরকে খুঁজে পায়। 1 সেকেন্ড, 2। তারপর রাফি ধীরে ধীরে এগিয়ে যায় নিশুর কাছে, আর একটু কাছে, তারপর একেবারে সামনে। তুই জানিস আমি তোকে কতটা চাই? জানি, জানি তুই আমার সবচেয়ে বেশি চাই। তোর গায়ের গন্ধ আমাকে পাগল করে দেয়। তুই কাছে থাকলে আমার দেহ কাঁপে, তুই দূরে গেলে বুক খালি লাগে। তুই ছুলেই আমার শরীর থেমে যায়, মাথা কাজ করে না। আমি কেবল তোর ভেতরে হারিয়ে যেতে চাই। রাফি আর দেরি করে না, হঠাৎ করে এক ধাক্কে নিশুকে বুকের ভেতর টেনে নেয়। নিশু কাঁপে, কিন্তু সয় না। তার চোখ বন্ধ হয়ে আসে রাফির স্পর্শে। রাফির ঠোঁট তার কপাল ছুঁয়, তারপর গাল, তারপর ধীরে ধীরে গলা বরাবর নেমে যায়। তার হাত পেছনে গিয়ে নিশুর কোমর জড়িয়ে ধরে শক্ত করে। তোর শরীরের প্রতিটা জিনিসে আমার নাম লিখে দিতে মন চায়। তুই যদি চাস, আমি পুরোটা জীবন তোর নামে সঁপে দিতে রাজি। ওরা এখন আর কেউ আলাদা না। রাফির আঙ্গুল নিশুর পিঠে চলাফেরা করে। তার ওনা ধীরে ধীরে পিছলে পড়ে যায়। নিশু নিঃশব্দে বলে ওঠে, তুই থামিস না। আর সেটা শুনে রাফির চোখে পলক পড়ে না। হার মধ্যে নিশুর চুল উঠছে, আর রাফি তার চিবুকে হাত রেখে ঠোঁটের প্রান্তে ঠোঁট রাখে। একটা দীর্ঘ চুমন, যা কেবল সই নয়, আত্মাকে ছুঁয়ে যায়। তুই আজ যদি আমাকে থামাস, আমি ভেঙে পড়বো রাফি। আমার সবটুকু তুই নিয়েছিস রাফি। তোর শরীর আজ আমার হাতেই কাঁপবে, আর কিছুতে না। আকাশে তখন হালকা বাতাস বয়ে চলেছে, কিন্তু এই ছাদের কোণায় যেন ঝড় থেমে গেছে। ওদের ভালোবাসা আর শরীরের আকর্ষণ একসাথে মিশে যাচ্ছে একটা উষ্ণ আগুনে। রাফি নিশকে ধীরে ধীরে ছাদের কোল ঘেঁষে বসিয়ে নেয়। তার ঠোঁট, তার আঙ্গুল, তার নিঃশ্বাস সবকিছুতেই ছড়িয়ে যায় নিশুর প্রতিটি অনুভবে। আর নিশু, সে চোখ খুলে বলে, আজ বাকি যা আছে সব তোরই। রাফি সোফায় বসে অস্থিরভাবে পা নাচাচ্ছিল।
তার বাবা সামনে বসে কাগজপত্র দেখতেছিল। কিছুক্ষণ চুপ থাকার পর রাফি সাহস করে মুখ খুলল। আব্বু, আমি তোমার সাথে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। বল, কি বিষয়? আমি নিশুকে ভালোবাসি। তাকে ছাড়া আমি কাউকে কল্পনাও করতে পারবো না। আমাদের সম্পর্ক সিরিয়াস। জানতাম, তোর মুখ থেকে শুনবো। কিন্তু রাফি, জীবন তো শুধু আবেগ দিয়ে চলে না। সমাজের কথা ভেবেছিস? আমি জানি সমাজের চোখ কঠিন, কিন্তু ভালোবাসা মানে নিজের দায়িত্ব বুঝে নেওয়া। আমি সেই দায়িত্ব নিতে রাজি। তোর সাহস দেখে ভালো লাগছে। সময় হলে ঠিক বুঝতে পারবি, সম্পর্কের মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্বও। আমি ভাবার সময় চাই। রাফির মনে অদ্ভুত শান্তি। অন্তত সে নিজের মনে কথা বাবার সামনে বলে দিয়েছে সাহসের সাথে। রাফি রাহেনের বাসায় গিয়েছিল, চুপচাপ সোফায় বসেছিল। কিরে, আজ এত সিরিয়াস ভাব কেন? আজ বাবার সামনে সব বলে দিয়েছি। ভয় পেয়েছিলাম, কিন্তু বলার পর শান্ত লাগছে। এই তো চাই। তোর সাহসের জন্য আমি গর্বিত। তুই সত্যিই ভালোবাসিস। সেটা বাবা মা বুঝলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, এবার আমি কারো কাছ থেকে লুকাবো না। এই ভালোবাসা নিয়ে গর্বিত আমি। সেজন্যই তুই আমার ছোট ভাই, কিন্তু কাছে বড়। প্রেম মানেই সাহস। রাফির মুখে হাসি ফুটে উঠল। সত্যিকারের ভালোবাসা লুকিয়ে রাখার মতো জিনিস নয়, সেটা সে আজ বুঝে গেছে। নিশু সোফায় বসে চুপচাপ চায়ের কাপ হাতে ধরেছিল। পাশের চেয়ার থেকে তার বাবা তাকে গভীর চোখে দেখছিল। পরিবেশ কেমন যেন থমথমে। তুমি রাফিকে ভালোবাসো? হ্যাঁ আব্বু, আমি ওকে মন থেকে ভালোবাসি। সমাজ, আত্মীয় স্বজন, চারপাশের মানুষ এই সম্পর্ক মেনে নেবে সেটা কি ভেবেছিস? আব্বু, সমাজের চোখে যদি সত্যিকারের ভালোবাসা অপরাধ হয়, তবে সেই অপরাধ স্বীকার করতে রাজি। তোর জেদ, সাহস আর সত্যিকারের মন বুঝতে পারছি। আমাকে একটু সময় দে। ভালোবাসা কোনো ভুল নয়, সময় সব ঠিক করে দিবে। নিশুর মনে আজ হালকা হলো একটা বিশ্বাস তৈরি হলো, তার বাবা হয়তো ধীরে ধীরে নরম হচ্ছেন। নিশু একা ছাদে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ফোন কাঁপতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল রাফি কলিং। শুনছো? তুমি জানো তো আজ বাবা কি বলেছে? কি বলেছে বলো? বলেছে সময় নিবে, কিন্তু আমি বুঝতে পারছি ওনার মন গলতে শুরু করেছে। মানে তোদের বাড়ির দেয়াল নরম হচ্ছে, তাই তো? আমাদের ভালোবাসা বাবা মা মেনেই নিবে, আমি বিশ্বাস করি। আমি তোকে নিয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখি নিশু। তুই কি রাজি? রাজি ছিলাম, আছি আর থাকবো, শুধু সময়ের অপেক্ষা। নিশুর গালে তখন মিষ্টি হাসি। সে হাসির ভিতরে লুকিয়েছিল একটা দৃঢ় প্রতিজ্ঞা, এই সম্পর্ক কেউ আর ভাঙতে পারবে না। রাফি আর রাহেন দুজনেই বিছানায় বসে গল্প করছিল। নিশুর বাবার কথায় রাফির মনে কিছুটা টেনশন ছিল। রাহেন পাশে বসে হালকা কাঁধে চাপড় দিল। চিন্তা করিস না ভাই, এই সময়টাই জীবনের টেস্ট। সাহস আর ভালোবাসা দুটাই তোর আছে। শুধু সাহস থাকলেই হয় না ভাই, ভাগ্যের সহায়তাও দরকার। আরেকটা প্ল্যান আছে, তোর কথাগুলো ঠিকভাবে সাজিয়ে বলবি, তখনই মনে দয়া কাটবে। নিশুর বাবাকে সম্মানের সাথে বুঝিয়ে বল। ঠিক বলেছিস ভাই, এবার আমি আর ভয় পাবো না। শুধু নিশুকে নিজের করে পেতেই হবে। রাফি মনে আজ নতুন এক আত্মবিশ্বাস। সে জানে ভালোবাসার পথ সহজ না, কিন্তু থেমে গেলে হেরে যাবে। সন্ধ্যার নরম আলোটা জানালার পর্দার ফাঁক গলে নিশু ঘরে ঢুকছিল। ঘরের ভেতর আধো আলো, আধো ছায়া, হালকা একটা ঠান্ডা বাতাস বইছিল বাইরে। নিশু জানালার পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। তার ঢেউ খেলানো চুল বাতাসে নেচে উঠছিল বারবার। চোখে একটা ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতরও এক ধরনের অপেক্ষা লুকানো ছিল। অদ্ভুত রকমের ব্যাকুলতা। হাতে ফোনটা শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ এক ঝলকে স্ক্রিনে জ্বলে উঠল রাফি কলিং। তুমি কি ঠিক আছো? শুধু তোকে দেখতে ইচ্ছে করছে, নিচে এসো। ছাদের সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছি। নিশুর বুকটা এক মুহূর্তে কেঁপে উঠল, যেন হাজারটা স্পর্শ একসাথে তার শরীর ছুঁয়ে গেল। সে একটুও দেরি করল না। পায়ের শব্দ যেন তার মনেও প্রতিধ্বনি তুলছিল। নরম পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দরজা খুলতে সামনে অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা স্পষ্ট হয়ে উঠল। সে একা নয়, তার চারপাশের রাতটাও যেন নিশুর জন্যই অপেক্ষা করছিল। আলো কম, কিন্তু তাদের চোখে আলো ছিল। তাদের শরীরে শীত, কিন্তু চোখে আগুন। তুমি এখানে? তুই ছাড়া এই রাতটা অসম্পূর্ণ লাগে জানিস। আজ তোকে না ছুতে পারলে রাতে ঘুম আসবে না। নিশুর শরীর ঠান্ডা হলো, কণ্ঠে এক কোমলতা। আমিও আজ সারাদিন শুধু তোকে অনুভব করেছি, তোর শব্দ, তোর নিঃশ্বাস, তোর গন্ধ। নিশু ধীরে ধীরে তার সামনে এগিয়ে গেল।
রাফির সামনে পেছনে হেলান দিয়ে দাঁড়ালো। তার চোখে ছিল এক অসম্ভব টান, যেন চম্বুকের মতো। নিশুর সামনে এসে দাঁড়াতে চারপাশের সমস্ত শব্দ যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু দুজনের নিঃশ্বাসে মিলিয়ে এক অদ্ভুত সঙ্গীত বেজে উঠল। রাফি এগিয়ে এলো এক ধাপ, চোখে চোখ রেখে বলল, তোকে ছুতে চাই, এতটা কাছে আনতে চাই যেন তোকে আর আলাদা করে চিনতে না হয়। ছুঁয়ে নাও, আমি শুধু তুমিই হয়ে যেতে চাই আজ রাতের। রাফির হাত ধীরে ধীরে নিশুর কোমর জড়িয়ে গেল। যে স্পর্শ যেন আগুনের মতো জ্বলছিল নিশুর শরীরে। নিশুর ঠোঁটের ফাঁকে আটকে গেল নিঃশ্বাস। ঠান্ডা বাতাসের ভেতরে ওদের শরীর থেকে যেন তাপ বের হচ্ছিল। রাফি ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিশু তার শরীর কাঁপছিল, কিন্তু মুখে একরকম শান্তি। রাফির বুকের কাছে সে একটুও না কেঁপে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তটা সারা জীবন মনে থাকবে নিশু। তুই শুধু আমার, আর আমি শুধুই তোর। আমি তো অনেক আগেই তোর হয়ে গেছি রাফি, শুধু শরীর না, মনটাও তোকে দিয়ে বসেছি। নিশু চোখ বন্ধ করে রাফির বুকের পর মাথা রাখল। নিঃশ্বাসের শব্দ একে অপরের সাথে মিশে যাচ্ছিল। রাফির আঙ্গুল নিশুর চুলে ঘোরাফেরা করছিল। চারপাশে নীরবতা, কিন্তু তাদের শরীরের যেন গর্জে উঠছিল এক অন্তর্গত আগুন। রাফির ঠোঁট নিশুর কপাল থেকে গড়িয়ে গালে নামছিল ধীরে ধীরে। নিশু একটু বাধা দিল না, যেন সে নিজে চেয়েছিল এই ছোঁয়া। তার গলা থেকে এক নরম শ্বাস বের হলো। রাফি, তোকে ছাড়া আমি অন্ধকার। তুই আমার আলো, আমার প্রতিটি রাতের শেষ প্রার্থনা। রাফি এবার তার চিবুক তুলো আলতো হাতে। নিশুর চোখে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। নিঃশব্দে নিঃশব্দে একটা প্রেম ঘোষিত হলো। তারপর ঠোঁট নামিয়ে আনলো নিশুর ঠোঁটে। ধীরে যত্নে, যেন এই চুমুতে তারা সময়কে থামিয়ে দিতে চায়। প্রথমে নরম স্পর্শ, তারপর ধীরে ধীরে গভীর হয়ে উঠল। নিশুর আঙ্গুল রাফির গলায় বেজে উঠছিল। একটা শিহরণ বয়ে গেল দুজনের শরীরে। চোখ বন্ধ করে হৃদয়ে একটা আগুন জ্বলে উঠল। তাদের ভালোবাসার শব্দে নয়, নিঃশ্বাসে প্রকাশ পাচ্ছিল। তাদের শরীরের তাপ ছড়িয়ে পড়ছিল বাতাসেও। জানালার ওপাশে সন্ধ্যা নামছিল, কিন্তু এই দম্পতির ভেতর শুরু হচ্ছিল এক রাত্রি মহাযাত্রা। সিন 1। নিশুর বাবার অফিস রুম, দুপুর। রাফির বুকের ভেতর অজানা আর আশা নিয়ে অফিস রুমে ঢুকলো। টেবিলের অপর পাশে গম্ভীর চোখে বসে আছেন নিশুর বাবা। তোমাকে ডেকেছি কারণ আমি সত্যিটা জানি। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আমি নিশুকে মন থেকে ভালোবাসি। ওর জন্য নিজের সব কিছু ছাড়তেও রাজি। এত সহজে বলছো। সম্পর্ক মানে শুধু অনুভব না, দায়িত্ব। তুমি কি সেটা নিতে পারবে? পারবো। আমি যদি সাহস না দেখাতাম তাহলে আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। ঠিক আছে, তোমাদের সম্পর্কের ব্যাপারে ভেবে দেখব, তবে আমার শেষ সিদ্ধান্ত আগে জানিয়ে দেব। রাফির বুক হালকা হয়ে গেল। প্রথমবার মনে হলো তার ভালোবাসা হয়তো আলো দেখতে শুরু করেছে। নিশু বিছানায় বসে মোবাইলে তাকিয়েছিল। রাফির মেসেজ। আজ তোমার বাবার সামনে সত্যি বলেছি, আমার কণ্ঠে কোনো ভয় ছিল না, কারণ তুই ছিলি মনের ভেতর। আমি জানতাম তুই পারবি। আজ তুই আমার জন্য অনেক বড় কিছু করেছিস। আমি তোকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশুর ফোন বেজে উঠল। ভিডিও কলে রাফি। কেমন আছো? তোমার মুখটা আজ খুব দেখতে ইচ্ছে করছিল। ইচ্ছে তো আমারও হচ্ছিল, তোমার হাতের ছোঁয়া, তোমার কোলের আরাম। চোখ বন্ধ করো, মনে মনে ধরে রাখছি। অনুভব করছি যেন তুমিই পাশে। দুজনের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে উঠল। দূরত্ব থাকার পরও তাদের ভালোবাসায় যেন একসাথে ঘরের বাতাসে মিশে গেছে। এই ভালোবাসা শুধু শরীরের নয়, আত্মার। নিশু একা বারান্দায় দাঁড়িয়ে ছিল। বাতাসে চুল এলোমেলো হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে তার মা এসে দাঁড়ালো। রাফি কি সত্যি তোকে ভালোবাসে? হ্যাঁ মা, ও শুধু ভালোবাসে না, আমার জন্য সবকিছু করতে রাজি। তোর বাবার রাগ আমি বুঝি, কিন্তু আমি তোদের মনের অবস্থাও বুঝতে পারছি। যদি সত্যি ভালোবাসা সত্য হয় তাহলে সময় ঠিক করে দেবে। তুমি পাশে থাকলেই আমি সাহস পাই মা। নিশুর চোখে তখন তৃপ্তি আর মনে একটু সাহস। মা বুঝতে পেরেছে তার ভালোবাসার সত্যতা। রাত গভীর। নিশু আস্তে আস্তে সিঁড়িতে ছাদে উঠল। রাফি আগে এসে দাঁড়িয়েছিল। নিশু কাছে যেতেই রাফি ধরা গলেই পড়ল। এই রাত, এই নীরবতা আর তুই আমার জন্য একসাথে সবচেয়ে সুন্দর জিনিস। আজকের রাতটা আমাদের মনে থাকবে, ঠিক তো? শুধু মনে নয়, শরীরেও থাকবে। রাফি নিশুকে কাছে টেনে নিল। নিশুর শরীর রাফির বুকে ঠেসে গেল। তাদের নিঃশ্বাস মিলিয়ে একসাথে ভারী হয়ে উঠল।
আর একটু কাছে এসো। এই রাত আমাকে শুধু তোমার করে দিক। আমি তো তোকে এমনিতেই আমার করে নিয়েছি নিশু। নিশুর গলা কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। রাফি তার গাল ছুঁয়ে নরমভাবে চুমু খেলো। নিশু চোখ বন্ধ করে সমস্ত শরীর রাফির বাহুতে সমর্পণ করলো। তোকে আমি শুধু ভালোবাসি না, অনুভব করি। আমি তোর মধ্যে হারিয়ে যেতে চাই রাফি। আজ সারা রাত তোর কাছে থাকবো। নিঃশব্দে তাদের শরীরে উষ্ণতা আর ভালোবাসার ভাষা মিলে যাচ্ছিল। দুজনের মধ্যে আর কোনো দূরত্ব থাকলো না। নিশুর বাবা রাফির বাবাকে নিজের পাশে ডেকে পাঠিয়েছে। পরিবেশটা চুপচাপ, হালকা টেনশনের গন্ধ যেন বাতাসে মিশে গেছে। আপনার ছেলের সাহস আমি বুঝেছি। ভালোবাসা যদি সত্যি হয় তবে আমি আপত্তি করব না, কিন্তু সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, দায়িত্ব। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। সে যদি নিশুকে জীবনসঙ্গী হিসেবে চায়, আমি তার পাশে থাকব। আমাদের সমাজ পরিবার এভাবে সহজে মেনে নেবে না। ছেলের বয়স, দায়িত্ব, সব কিছুর হিসাব রাখতে হবে। সময় সবকিছু ঠিক করে দিবে। আমি ওদের ভালোবাসাকে অসম্মান করতে চাই না। দুই পরিবারের মধ্যে ধীরে ধীরে বোঝাপড়া তৈরি হচ্ছিল, তবে টানাপোড়েন যে শেষ হয়নি সেটা দুজনের চোখেই স্পষ্ট। নিশু জানালার পাশে বসেছিল। বাইরে গোধূলি আলো ঘরের ভেতরে এক মায়ের বিছায় ফেলে রেখেছে। বাতাসে হালকা শীতলতা। হঠাৎ দরজার কাছে হালকা শব্দ। নিশু চমকে তাকায়, ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেয়। দরজার ঠিক সামনে রাফি দাঁড়িয়ে, চোখে এক প্রশান্ত গভীর দৃষ্টি, গায়ে হালকা শার্ট, জিন্স। সবকিছু ছাপিয়ে তার উপস্থিতি ঘরটাকে আলাদা এক মাত্রা দিয়েছে। আজকের দিনটা কেমন কেটেছে? আজকের দিনটা শুধু তোকে ভাবতে ভাবতেই কেটেছে। জানিস মা বাবা কি বলেছে জানি না, শুধু মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো কিনা। রাফি ধীরে ধীরে ঘরে ঢুকে আসে। তার চোখে একরকম আত্মবিশ্বাস আর ভালোবাসার তীব্রতা। আমি হারানোর জন্য আসিনি নিশু, তোকে পাওয়ার জন্য এসেছি। তোকে জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তোর জন্য জীবন জিততে এসেছি। রাফির হাত নিশুর হাতের উপর রাখা, ঠান্ডা কাঁপা কাঁপা নিশুর হাত। নিশুর চোখে জল জমে আছে, ঠোঁট কাঁপছে, যেন কান্না আসবে বলে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রাফি। এই সম্পর্কটা হয়তো সহজ না, কিন্তু যাই হোক আমি তোকে ছেড়ে যাব না। আমি তোকে কখনো হারাতে দেব না। আমার বিশ্বাস আমাদের ভালোবাসা সব প্রতিবন্ধকতা পার করবে। তুই শুধু আজ রাত আমার পাশে থাক নিশু, বাকি সব আমি সামলে নেব। নিশু ধীরে ধীরে রাফির বুকের দিকে এগিয়ে যায়। নিজের সমস্ত দ্বিধা, ভয়, কষ্ট ছুঁড়ে ফেলে দেয় সে ছোঁয়ায়। মাথা রাখে রাফির বুকের উপর। রাফির বুকের স্পন্দন যেন নিশুর ভেতরে ভাঙ্গা বিশ্বাসগুলো জোড়া লাগিয়ে দেয়। তোর বুকটা যেন আমার পুরো পৃথিবী হয়ে গেছে। আমি এখানে থাকতে চাই সারা জীবন। থাকিস না তাহলে? তোকে শুধু ভালোবাসবো না, প্রতিটা মুহূর্তে আগলে রাখবো। নিশু চোখ বন্ধ করে রাফির বুকের সাথে নিজেকে মিলিয়ে দেয়। শরীরের সমস্ত ক্লান্তি আর ভয় যেন রাফির উষ্ণতায় গলে গলে পড়ে। নিশু বুঝল, ভালোবাসা মানেই নিরাপত্তা। ভালোবাসা মানে সে এক মানুষ যার স্পর্শে সমস্ত দুঃখ মুছে যায়। ঠিক তখনই রাফি চাঁদের এক কোণে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে সে নিচে এসেছিল নিশুর ডাকে। এবার সে একা নয়, পাশে দাঁড়াই রায়হান, তার একমাত্র বন্ধু, সব গোপন কথা যার সাথে ভাগ করে। কিরে, প্রেমের জন্য এত চিন্তা কিসের? বুঝলি, ভালোবাসা তো পেয়েছি, কিন্তু নিশুকে সারা জীবন কাছে পেতে এখন যুদ্ধ করতে হচ্ছে। ওর বাবা কড়া মানুষ। আমি জানি না সে কিভাবে নেবে আমাদের সম্পর্ক। চিন্তা করিস না, একটা প্ল্যান বলি। তুই আর নিশু একটু সময় কাটা, যাতে ওর বাবা নিজে দেখেন তোমরা কতটা সিরিয়াস। আর আমাদের বন্ধুরা আছে না, তারাও সাহায্য করবে ওদের পরিবারকে বোঝাতে। দোস্ত, তুই না থাকলে আজ আমি এত দূর ভাবতেই পারতাম না। তোর এই প্ল্যানেই কাজ হবে, আমি জানি। রায়হান আর রাফির মাঝে একরকম নীরব চুক্তি হয়। ভালোবাসার জন্য লড়াই করার সিদ্ধান্ত। রাফির মধ্যে আবার নতুন সাহসের আলো জ্বলে ওঠে। সে জানে ভালোবাসা সহজ না, কিন্তু যদি পাশে থাকে এমন একজন যে তার ভয় বোঝে, তাহলে সে পেরিয়ে যাবে। নিশু জানালার পাশে এসে দাঁড়ায়। তার মুখে এখন অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে কিছু একটা শুরু হতে যাচ্ছে। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু তার ভেতরে আকাশ যেন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে। যদি যুদ্ধ করতেই হয় তাহলে একসাথেই করব। শুধু একবার আমাদের ভালোবাসাকে সুযোগ দিক সবাই, তাহলে প্রমাণ করব ভালোবাসা মানে সাহস। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে নরম আলো। নিশুর চুলে বাতাস খেলে যায়।
মনে হয় এটাই সেই সন্ধ্যা যেখান থেকে বদলে যাবে তাদের জীবন, যেখানে প্রেম আর প্রতিজ্ঞা একত্রে গাঁথা হয়ে যাবে এক অদৃশ্য বন্ধনে। নিশু একা বসেছিল। দূর থেকে রাফির মেসেজ এলো, গার্ডেনের পিছনে আয়, তোকে দেখতে ইচ্ছে করছে। নিশু দ্রুত গার্ডেনের পিছনে ছায় গিয়ে দাঁড়ালো। রাফি চুপচাপ ওর সামনে এসে দাঁড়ালো। তুই জানিস তোকে ছাড়া আমার এক মুহূর্ত কষ্টের, তোকে দেখে বুকের ভিতর শান্তি লাগে। আমিও তো তোকে ছাড়া থাকলে নিঃশ্বাস নিতে পারি না। জানিস আজ আমি সারাদিন তোর কথা ভেবে ভাবতে ভাবতে কেঁদেছিলাম। কাঁদিস না, আমার পাশে থাক। আজ রাতের আকাশের নিচে তোকে শুধু আমার করে রাখতে চাই। এই মুহূর্তে তোর বাহুর মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে। রাফি নিশুকে ধীরে ধীরে কাছে টেনে নিল। নিশু নিজের ইচ্ছায় রাফির বুকে মাথা রাখলো। নীরব রাত, চাঁদের আলো আর তাদের গাঢ় অনুভব যেন মিলেমিশে একসাথে এক নতুন গল্প লিখে দিচ্ছিল। তোকে আমি হারাতে দেব না নিশু, যেভাবেই হোক তোর বাবাকে বুঝিয়ে তোর হাত ধরেই বিয়ে করব। আমি তোকে বিশ্বাস করি, তুই পারবি। তুই ছাড়া আমি কাউকে কল্পনাও করতে পারবো না। ভালোবাসা যতই কঠিন হোক তারা হার মানবে না। এই সম্পর্ক ভাঙ্গার মতো সহজ কিছু নয়। নিশুর বাবা সোফায় বসেছিল, চোখে মুখে চিন্তার ছাপ। পাশে নিশুমা নরম গলায় বলল, মেয়েটা অনেক কষ্টে আছে, রাফি ওকে সত্যি ভালোবাসে। তুমি আরেকবার ভেবে দেখো। আমি কি বুঝি না? কিন্তু ওরা এখনো অনেক ছোট। সম্পর্ক মানে শুধু ভালোবাসা না, দায়িত্ব আছে। রাফি তো অনেক দায়িত্ববান। সে নিশুর পাশে থেকে সবকিছু প্রমাণ করেছে। একবার ওর সঙ্গে বসে কথা বলো, হয়তো ওর সব সন্দেহ দূর হবে। নিশুর বাবা মাথা নেড়ে সম্মতি দিল। মনে মনে বুঝলো সময় হয়েছে রাফির সঙ্গে খোলাখুলি কথা বলার। নিশু জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। শহরের বাতিগুলো ঝিমিয়ে পড়েছে, আকাশ জুড়ে নীরবতার চাদর। রাতের হালকা ঠান্ডা বাতাসে তার চুলগুলো উঠছিল ধীরে ধীরে। সে যেন এই নীরব রাতের সাথে মিশে যাচ্ছিল। হঠাৎ দরজায় ঠুক করে শব্দ হয়। নিশু চোখ চমকে ওঠে। সে ধীরে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে রাফি দাঁড়িয়ে, চোখে ক্লান্তি, মুখে সেই চিরচেনা কোমল হাসি। নিশু যেন এক মুহূর্তেই হালকা হয়ে যায়। তার চোখে জল জমে ওঠে। তোকে দেখে আজ একটু শান্তি পেলাম। তোর কষ্ট আমি বুঝি নিশু। কাল তোর বাবার সঙ্গে একাই কথা বলবো। এই সম্পর্ক শেষ করার জন্য নয়, বরং তোকে আমার জীবনের অংশ বানানোর জন্য। আমি তো তোকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। তুই যদি না থাকিস আমি একেবারেই ভেঙে পড়বো। আমি তোকে ভাঙতে দেব না, বরং আগের থেকে আরো শক্ত করে তোকে আমার করে রাখবো। নিশুর চোখে জল রাফি হাত দিয়ে মুছে দিল। সেই ছোঁয়ায় এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে পড়ল নিশুর সারা শরীরে। দুজনের মাঝখানে থাকা সব দূরত্ব এক মুহূর্তেই মুছে গেল। নিশু রাফির বুকে মাথা রাখলো। রাফির হৃদয়ের স্পন্দন শুনতে শুনতে নিশুর চোখ বন্ধ হয়ে এলো। যেন এই ছেলেটার বুকে মাথা রাখলে সব ভয়, সব যন্ত্রণা হারিয়ে যায়। তুই চাইলে আজকের রাতটা তোর করে দিতে পারি, শুধু বল। আজ নয়, সারা জীবন তোকে আমার করে রাখবো, কিন্তু এই রাত আমি শুধু তোকে অনুভব করতে চাই। নিশুর মুখে লজ্জা লাল হয়ে উঠল। তার ঠোঁটে এক চিলতে হাসি। রাফি ধীরে ধীরে তার কপালে চুমু খেল। নিশু চোখ বন্ধ করে শুধু অনুভব করল। এই ছেলেটার বাহুতে সে সবকিছু ভুলে যায়। রাফির আলতো আলতো ছোঁয় নিশুর শরীর কেঁপে উঠল। কিন্তু ভয় বা দ্বিধা নয়, বরং এক নিঃস্বার্থ ভালোবাসা অনুভব ছড়িয়ে পড়ল ওর ভেতরে। রাতটা গভীর হতে লাগলো। বাইরে পৃথিবী নিশ্চুপ, অথচ নিশুর ঘরের প্রতিটা মুহূর্ত যেন কথা বলে চলেছে। সময় থেমে গেছে, শুধু দুটি হৃদয়ে নিঃশব্দ আলাপ চলছে। তুই জানিস, তোকে কাছে পেলে মনে হয় আমি সব জিতে গেছি, পৃথিবীটা আমার হয়ে গেছে। আমি তো তোর হয়েই আছি রাফি। শুধু এই রাতে না, আমি চাই প্রতিটি সকাল তোর পাশে ঘুম ভাঙুক। আমি কথা দিচ্ছি নিশু, তোকে কখনো কষ্ট দিব না। তুই শুধু আমার পাশে থাক। আমি তোর জন্য সব হারাতে পারি, কিন্তু নিশুর ঠোঁট কাঁপে। একটা শব্দ উচ্চারণ করার আগে রাফি ঠোঁটে ধরা পড়ে ওর ঠোঁট। মুহূর্তটা থেমে থাকে। নিঃশ্বাস বন্ধ করে দুজন অনুভব করে একে অপরের গভীরতা। যেন হাজার ভাষা দিয়ে বলা সম্ভব নয় এমন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে এই চুমুতে। কয়েক মুহূর্ত পর রাফি ওর কপালে আবার চুম খায়। নিশু তার বুকের মধ্যে আরো শক্ত করে জড়িয়ে ধরে।
তোকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না এই রাত যেন কখনো শেষ না হয়। এই রাতটা তো শুধু শুরু নিশু, আমাদের জীবনের আসল গল্প তো এখনই শুরু হচ্ছে। বাতাসে পর্দা একটু দুলে ওঠে, ঘরের মধ্যে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ে যা শুধু ভালোবাসা দিয়েই তৈরি হয়। নিশু আর রাফি একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে জানালা পাশে। বাইরের রাতটা কেটে যাচ্ছে, কিন্তু তাদের ভিতরের সময়টা থেমে আছে। ভালোবাসা এক নিঃশব্দ অথচ গভীর প্রকাশে। এই রাত হয়তো কারোর জন্য নিঃসঙ্গ, কারোর জন্য নীরবতা, কিন্তু নিশু আর রাফির জন্য এই রাত ভালোবাসার শপথ। সকালে রাফি একা এসে দাঁড়ালো নিশুর বাবার সামনে। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। নিশুর বাবা চোখ সরাসরি রাফির দিকে তাকিয়ে বলল, এত সাহস কোথা থেকে আছে তোমার আমার মেয়ের সাথে এমন সম্পর্ক তৈরি করার? আমি সত্যি বলবো আঙ্কেল, আমি নিশুকে ভালোবাসি। ও শুধু আমার ভালোবাসা না, আমার জীবনের একটা মাত্র স্বপ্ন। স্বপ্ন আর বাস্তবতা এক নয় রাফি। মেয়ের দায়িত্ব নিতে পারবে তো? পারবো আঙ্কেল, আমি জানি ভালোবাসা শুধু অনুভব না, দায়িত্ব। আমি নিশুকে শুধু ভালোবাসবো না, সারা জীবন আগলে রাখবো। নিশুর বাবা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে প্রথমবারের মতো এক ধরনের বিশ্বাসের ছাপ দেখা গেল। নিশুর জানালার পাশে দাঁড়িয়েছিল। রাহিন এসে দরজা খুলে মাথা ঢুকিয়ে বলল, এই রাফি আজ সাহস দেখাইছে, তোর বাবার সামনে সব বলে দিছে। সত্যি? সে কি বলেছে? বলেছে তোকে ছাড়া সে বাঁচবে না, সারা জীবন তোর দায়িত্ব নেবে। আমি জানতাম ও এমনই করবে, ওর ভালোবাসা এতটাই সত্যি। ঠিক তখনই ফোনে রাফির মেসেজ এলো। তোর বাবার সামনে আমি সব বলেছি, তুই আমার শক্তি, তুই থাকলে আমি সব পারবো। আমি তো সবসময় তোর পাশেই আছি, তোকে ছাড়া আমি কারোর হতে পারবো না। নিশুর ফোন বুকের উপর চেপে ধরে চোখ বন্ধ করলো। তার মনে হচ্ছিল ভালোবাসা সত্যি তার জীবনে জয়ী হতে চলেছে। দুপুরে রাফি আবার এসে উপস্থিত হলো। আজ তার মুখে ভয় নয়, আত্মবিশ্বাস। নিশুর বাবা সামনে বসে তাকিয়ে বলেন, তুমি যদি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো তবে প্রমাণ করো। আমি তোকে একটা শর্ত দিচ্ছি। বলুন আঙ্কেল, আমি মেনে নেব। তুই 3 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে আয়, প্রমাণ কর তুই ওর জন্য যোগ্য, তাহলেই আমি তোদের বিয়ে মেনে নেব। ঠিক আছে আঙ্কেল, এই 3 মাসে আমি প্রমাণ করব আমি শুধু ভালোবাসি না, ওর জন্য দায়িত্ব নিতে পারবো। নিশুর বাবার মুখে এরকম সন্তুষ্টির ছাপ ফুটে উঠল। ভালোবাসা মানে শুধু আবেগ না, সেটা বুঝে নিতে রাফি এখন পুরোপুরি প্রস্তুত। সন্ধ্যায় নিশুর জানালার পাশে দাঁড়িয়ে রাফি ফোনে অপেক্ষা করছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। তোর বাবার সাথে আজ শেষবারের মতো কথা বললাম। 3 মাস সময় দিল, তারপর আমাকে তোদের বিয়েতে রাজি হবে। সত্যি? আমার বিশ্বাস ছিল তুই পারবি। শুধু বিয়ের জন্য না নিশু, তোর জন্যই নিজেকে প্রমাণ করতে চাই। তুই আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। তুই ছাড়া আমি আর কিছু চাই না। তুই যা বলবি আমি সেই বিশ্বাসে সব কিছুর জন্য অপেক্ষা করব। নিশু জানালার দিকে তাকিয়ে মুখে নরম হাসি ফুটিয়ে দিল। আর রাফি সেই রাতে চুপচাপ জানালার নিচে এসে দাঁড়িয়ে নিশুর দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, এই ভালোবাসা এখন শুধু আবেগের খেলা না, জীবন জয়ের লড়াই। রাফি রায়হানের বাসে এসে চুপচাপ বসেছিল, চোখে মুখে চিন্তা। রায়হান পাশ থেকে বলল, এত চুপ কেন? তোকে আমি বলেছিলাম ভালোবাসা শুধু বললেই হয় না, প্রমাণ করতে হয়। তো তোর তো শুরু হয়ে গেছে। হ্যাঁ রে, 3 মাসের সময়, জীবনের প্রথমবার এত বড় চ্যালেঞ্জ। ভয় পাস না, তোকে আমি চাকরি রিকমেন্ডেশন দিয়ে দিব। তুই একবার ইন্টারভিউটা ঠিক মতো দাঁড়া, বাকিটা হয়ে যাবে। ধন্যবাদ রে ভাই, নিশুর জন্য আমি সব পারবো, ও আমার জীবন। দুই বন্ধুর চোখে তখন স্বপ্ন জলজল করছিল। একজনের ভালোবাসা আরেকজনের বন্ধুত্বে ভর করে আরো শক্ত হয়ে উঠল। নিশু রাতে ছাদে দাঁড়িয়েছিল। হালকা ঠান্ডা বাতাস আচমকা পিছন থেকে রাফি এসে নিশুর হাত ধরে পেল। তুই এখানে? আজ সাহস কত বেড়েছে। সাহস না থাকলে তোকে জীবনে পেতাম না নিশু। তোর সাথে এই রাত, এই বাতাস, সবকিছু যেন স্বপ্ন। স্বপ্নকে এবার বাস্তব করতে হবে। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো। নিশু চুপচাপ রাফির বুকে মাথা রাখলো। রাফি তার চিবুকে হাত রেখে আস্তে করে বলল, আমি তোর শরীরের উষ্ণতা নয়, তোর আত্মা ছুতে চাই। এই ভালোবাসা শুধু দেহের খেলা না, জীবনভর জয়ের গল্প। আমি তোর, সারা জীবন তোর। নিশুর ঠোঁটের উপর নরম চুমু রেখে রাফি চোখ বন্ধ করে ফেল। এবার স্বপ্ন নয়, তোকেই জীবন বানাবো।
সকাল থেকে রাফির বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা। তার জীবনে প্রথম বড় পরীক্ষা। চাকরি পেলে নিশুকে নিজের জীবনে টেনে নেওয়ার রাস্তা আরও এক ধাপ সহজ হবে। ভাই মনে সাহস রাখ, তুই তো বাঘ, এই চাকরি তো তোর হবেই। সব কিছু শুধু চাকরির জন্য না রে, নিশুর জন্য। ওর বাবার সামনে আমার প্রমাণ দিতে হবে। ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়িয়ে রাফি আত্মবিশ্বাসী কণ্ঠে সব প্রশ্নের উত্তর দিল। ইন্টারভিউ শেষে বাইরে এসে নিশুকে কল দিল। সব ঠিকঠাক হয়েছে নিশু, মন বলছে এই চাকরিটা আমার হবে। আমি জানতাম তুই পারবি। তোর প্রতি আমার বিশ্বাস কখনো ভুল হতে পারে না। সেই সময় নিশুর বাবাও বুঝে নিচ্ছিল এই ছেলেটা হার মানার মতো না। রাতে নিশু জানালার পাশে বসেছিল। ফোনে রাফির কল এলো। রাফি যেন নিঃশ্বাস ফেলো, বলল, আজ তোর ছবি ফোনের ওয়ালপেপারে রেখে ইন্টারভিউ দিয়েছি। তুই আমার সামনে ছিলি বলেই সাহস পেয়েছি। আমি সব সময় তোর পাশে থাকবো। তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তুই তো আমার জীবন নিশু। আমি এই চাকরি পেলেই তোর বাবার সামনে দাঁড়িয়ে বলবো, এইবার আমাকে শুধু প্রেমিক না, জামাই হিসেবেও ভাববেন। আমি তো আগেই তোর হয়ে গেছি। তুই যখন বলবি তখনই বিয়ে করব। তুই জিতলেই তো আমাদের জীবন জিতবে। নিশু ফোন কানে লাগিয়ে চোখ বন্ধ করে রাফির কণ্ঠের প্রতিটা শব্দ উপভোগ করছিল। ভালোবাসা তখন শুধু অনুভব না, জীবনে যুদ্ধ জয়ের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। দুপুরে রাফির মোবাইলে একটা কল এলো। নাম্বারটা ছিল কোম্পানি। হাতে ফোন ধরে বুকে ধড়ফড় করা শুরু। কল ধরতেই ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, মিস্টার রাফি, কংগ্রাচুলেশন, আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন। আগামীকাল জয়েনিং লেটার নিতে চলে আসুন। ধন্যবাদ স্যার, আমি ঠিক সময় আসব। ফোন রেখে সে রাহেনকে কল দিল। ভাই, চাকরি হয়ে গেছে। আমি নিশুর জন্য আমার স্বপ্নের প্রথম ধাপে পা রাখলাম। দেখ, বলেছিলাম না তুই পারবি। এবার নিশুর বাবার মুখের সামনে গর্ব নিয়ে দাঁড়া। নিশু জানালার পাশে বসে মন খারাপ করেছিল। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে রাফি দেখে মুখে হাসি ফুটে উঠল। নিশু, আমি চাকরি পেয়ে গেছি। আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। তুই পেরেছিস, আমার বিশ্বাস সত্যিই হলো। আমি খুব খুশি। তুই ছিলি আমার প্রেরণা। তুই ছাড়া এই লড়াই জিততাম না। তুই চাকরি পেলি, এবার তো তুই আমায় বিয়ে করার কাছাকাছি পৌঁছে গেছিস। হ্যাঁ, তুই তৈরি থাকিস। খুব শীঘ্রই আমি তোর বাবার সামনে দাঁড়িয়ে তোকে চিরদিনের জন্য নিজের করে নিব। নিশুর চোখে তখন শুধু একটাই স্বপ্ন, রাফির সাথে জীবন শুরু করা। ঠিক তখনই নিশুর মা দরজার পাশে দাঁড়িয়ে ছিল। তাদের ফোন আলাপের শেষ অংশ শুনে তার ঠোঁটে একরকম রহস্যময় হাসি ফুটে উঠল। ওরা সত্যিই একে অপরকে অনেক ভালোবাসে। হয়তো এই গল্পের শেষটা সুন্দর হবে। বিকেলে রাফি নিজের হাতে জয়েনিং লেটার নিয়ে নিশুর বাসায় হাজির হলো। নিশুর বাবার সামনে গিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাহস তখনই আসে যখন ভালোবাসা সত্যি হয়। আমি এই চাকরি পেয়েছি স্যার। এখন আর আপনি আমায় অযোগ্য বলবেন না। টেবিলের উপর জয়েনিং লেটার রেখে রাফি চুপচাপ তাকিয়ে রইল। নিশুর বাবার মুখে তখন গম্ভীর ভাব, কিন্তু চোখের ভেতর লুকানো এক ধরনের মেনে নেওয়ার সংকেত। এত সাহস কিভাবে হলো আবার এই বাড়িতে আসার? তুমি এত দূর আসবে সেটা ভাবিনি। ঠিক আছে, দেখা যাক কত দূরে যেতে পারো। রাফি বুঝে গেল যুদ্ধে জিততে শুরু করেছে। আর সেই মুহূর্তে নিশু সিঁড়ির মাথা থেকে লুকিয়ে সবকিছু দেখছিল। তার ঠোঁটে তখন নরম এক প্রশান্তির হাসি। রাত হয়ে গেছে। নিশু রুমে একা বসেছিল। হঠাৎ ফোনে কলে রাফির নাম ভেসে উঠল। কল ধরতেই রাফির কণ্ঠে আত্মবিশ্বাস ঝরছিল। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় জয় নিশু। তোর জন্য আমি সব পারবো। আমি জানি তুই তো শুধু চাকরি না, আমার জীবনটাই জিতে নিচ্ছিস আস্তে আস্তে। তোকে ছাড়া এই জগৎও ফাঁকা লাগে। আজ যদি তুই আমার পাশে থাকতিস, আমি হয়তো তোকে শক্ত করে জড়িয়ে ধরতাম। এই রাত, এই অনুভূতি, তোর কণ্ঠেই আমি বেঁচে আছি রাফি। তুই আমার সব সময়। নিশু জানালার বাইরে তাকিয়ে চোখ বন্ধ করল। তার কল্পনায় তখন রাফির স্পর্শ, গলার শব্দ আর ভালোবাসার জন্য এক গভীর রাত। দুপুরে নিশু রুমে একা বসেছিল। হঠাৎ তার মা চুপি চুপি দরজা খুলে ভেতরে ঢুকলো। নিশুর মুখের হাসি আর চোখের উজ্জ্বলতা মাকে সব বলে দিচ্ছিল। নিশু, তোর চোখে আজকাল অন্যরকম একটা ঝিলিক দেখছি। কেউ আছে, তাই না? মা, রাফির সাথে কথা বলিস প্রায়, সব শুনেছি। আমি তোকে আটকাতে চাইনি কখনো, কিন্তু তোদের সম্পর্কটা সত্যি বুঝতে পেরেছি।
নিশুর চোখে জল এসে গেল। মায়ের মুখে এমন প্রশ্রয় পেয়ে বুকটা ভরে উঠল ভালোবাসায়। মা, ওকে আমি খুব ভালোবাসি। ও ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমি জানি মা, ও তোকে সুখে রাখতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বিকেলে নিশু আর রাফি গোপনে দেখা করলো। চারপাশে কেউ নেই, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। রাফির চোখে ছিল অন্যরকম উষ্ণতা। তুই জানিস, আজ তোর মায়ের মুখে শুনলাম উনি সব জানেন। হয়তো তোর মা আমাদের পক্ষে। মা বলেছে সময়ের অপেক্ষা, সময় এলেই আমি তোর হব। সময় তো আর লাগবে না, যদি এখন তোকে নিজের করে নিতে পারতাম। নিশু কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে রাফির কাঁধে মাথা রাখলো। এক অদ্ভুত নীরব রোমান্টিক মুহূর্ত। তোর গন্ধ, তোর ছোঁয়া আমার জীবন হয়ে গেছে নিশু। তোকে ছাড়া কিছুই পূর্ণ না। আমি সব সময় তোর হব, শরীর মনের সবকিছু দিয়ে। রাফি নিশুর কপালে নরম একটা চুমু দিল। দুজনের ভেতরকার ভালোবাসা এতটাই গভীর হলো যেন পুরো পৃথিবী থেমে গেছে। রাফি আজ অফিসের প্রথম দিন। অফিস ড্রেস পরে আয়নায় নিজেকে দেখে নিজেই গর্বে হেসে উঠল। হাতে ঘড়ি পড়তে মোবাইলে একটা মেসেজ পাঠালো। তোর জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। শুভ সকাল নিশু। অফিসে গিয়ে কাজের মাঝে থেকেও বারবার ফোনে স্ক্রিনে চোখ। মেসেজের রিপ্লাই এলো। তুই আমার সবকিছু। আজ তোর সফলতা দেখে আমি গর্বিত। তুই পারবি রাফি। আজকের এই জয় তোকে নিয়ে বাঁচার প্রথম ধাপ। আর তোর বাবার সামনে আজ আমি নিজেকে প্রমাণ করব। সন্ধ্যায় রাফি সরাসরি নিশুর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। নিশুর বাবার চোখে কড়া দৃষ্টি, কিন্তু রাফির চোখে আজ আত্মবিশ্বাস। স্যার, আমি চাকরি পেয়ে গেছি। আজ অফিস থেকে ফিরলাম। আমার ক্যারিয়ার শুরু হলো। এখন আমি আপনাকে আর তুচ্ছ প্রমাণ করব না। নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা দেখাতে পারলে তবেই মেয়ের স্বপ্ন পূরণ করার কথা ভাবিস। আমি শুধু স্বপ্ন না, বাস্তবেও নিশুকে নিজের করে নিতে চাই। তার জন্য জীবন দিয়ে লড়তে পারবো। সময় প্রমাণ করবে তুই কতটা সত্যি। আজ আমি তোকে প্রমাণ করতে পেরেছি নিশু। অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে এনেছি শুধু তোর জন্য। তুই বলেছিলি নিজেকে পাল্টাতে, ভালোবাসা মানে ত্যাগ। আমি বদলেছি তোর ভালোবাসার মর্যাদা রাখতে। নিশুর চোখের কোণে জল জমে নরম কণ্ঠ হয়ে আসে। তুই আজ যা করলি তাতে আমার গর্বে বুকটা ভরে উঠেছে রাফি। এতদিন ধরে তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভালোবাসা মানে দায়িত্ব। আজ তুই সেটা প্রমাণ করলি। আমি তোকে চাই রাফি, শুধু তোকে। আজ যদি তুই আমার সামনে থাকতি, আমি তোকে জড়িয়ে ধরতাম নিশু। তোকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়তাম। তোর গায়ের উষ্ণতা, তোর নিঃশ্বাস, এগুলো ছাড়া রাতটা অসম্পূর্ণ লাগে। এই অনুভূতি তুই বুঝিস রাফি। তোর স্পর্শ, তোর পাশে ঘুমানোর অপেক্ষায় থাকি রোজ। আমি জানি তুই দূরে, কিন্তু মনটা আমার পাশে বসে থাকে। তোকে ছাড়া আমার রাত পূর্ণ হয় না। কণ্ঠ নরম হয়ে আসে। ফোনের দুই প্রান্তে নীরবতা নেমে আসে, তবে সেটা শূন্য নয়, ভরে আছে গভীর নিঃশ্বাসে, মনের গভীর থেকে আসা অনুভবে। নিশু ফোনটা বুকের কাছে চেপে ধরে। জানালার বাইরে চাঁদটা যেন একটু ঝুঁকে তার মুখের অনুভবগুলো পড়ে নিতে চাইছে। চোখ বুজে নিশু অনুভব করছে রাফি তার পাশে নেই, কিন্তু তার কণ্ঠ, তার ভালোবাসা যেন বাতাসে মিশে তাকে ঘিরে রেখেছে। রাফি ওদিকে ছাদের উপরে শুয়ে আকাশের তারা গুনছে। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি, কারণ সে জানে আজ নিশুর বিশ্বাসে অর্জন করেছে। রাতটা বোল্ড হয়ে ওঠে কেবল মাথায় নয়, অনুভূতিতে। তাদের ভালোবাসা শব্দ ছাড়াও গভীরে গিয়েছে। একটা মিষ্টি শিহরণ, একটা না পাওয়ার তৃষ্ণা, আর একটা আশা যেদিন ওরা একসাথে ঘুমিয়ে পড়বে আর সেই রাতটা সত্যি পূর্ণ হবে। এই নিঃশব্দ রাত্রিতে নিশু আর রাফির ভালোবাসা হয়ে ওঠে এক জীবন্ত গল্প। দুপুরে নিশু নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বসেছিল, চোখে মুখে হাসির ছাপ, মনে ভালোবাসার শান্তি। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলো। আজ তোকে খুব সুন্দর লাগছে। এমন কি হলো? মা, রাফি নিজে প্রমাণ দিচ্ছে। ওর জন্য আমার গর্ব হচ্ছে। তোর বাবা এখনো মুখে কিছু বলছে না, কিন্তু বুঝতে পারছি সে বদলাচ্ছে। নিশুর চোখে তখন একটা নতুন আশা, হয়তো স্বপ্ন পূরণের সময় খুব কাছেই। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি শুধু রাফির স্ত্রী হয়ে তার পাশে থাকতে চাই। সময় আসুক মা, তোর বাবা রাজি হলে আমি নিজ হাতে তোদের বিয়ের গাঁট চোরা বাঁধবো। রাতে পরিবারের সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে। মাঝে পরিবেশ নীরব, কিন্তু মাঝে মাঝে দু চোখে ইশারায় কথা চলছিল নিশু আর রাফির। নিশুর বাবা চুপচাপ রাফির দিকে তাকিয়েছিল।
রাফি, তোমার অফিসের কাজ কেমন চলছে? স্যার, কাজ অনেক ভালো চলছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিচ্ছি। চেষ্টা করলে সব সম্ভব জীবনেও। রাফি বুঝে গেল নিশু বাবা আস্তে আস্তে নিজের অবস্থান থেকে নরম হচ্ছে। নিশু মনের ভিতর যেন আনন্দে ভরে উঠল। ডাইনিং শেষে নিশু চুপি চুপি রাফির কানের কাছে ফিসফিস করে বলল, আজকের রাত তুই থাকলে এই মুহূর্তটা অন্যরকম হতো। তোকে নিজের করে নেয়ার দিন খুব কাছেই নিশু। এই রাত, এই মন শুধু তোকে চাই। নিশুর মুখে লাজুক হাসি। ভালোবাসার এই খেলা এবার সত্যি হতে চলেছে। দুপুরে রাফির রুমে রায়হান এসে হাজির। দুজনের মধ্যে আজ অনেক গোপন আলোচনা চলছে। দোস্ত, তোদের প্রেম তো দেখি এখন অফিসিয়াল হয়ে গেছে। বিয়েটাও গোপনে প্ল্যান করে ফেলবি নাকি? প্ল্যান তো করতেই হবে। তোর ভাবিকে ছাড়া আমি আর পারছি না। তাহলে তোদের কাজ এখন একটাই, গোপনে নোটারি বিয়ে। হ্যাঁ ভাবছি। এখনো বাবার সম্মতি আসেনি, কিন্তু আমি নিশুকে আর কষ্ট দিতে চাই না। রায়হান একটা কাপড় বের করে বলল, এই নোটারির ঠিকানার প্রসেস সব ঠিক করেছি, এখন শুধু নিশু রাজি থাকা লাগবে। ও তো আমার জন্য সব ত্যাগ করতে রাজি। এবার শুধু আমি তাকে বউ করে আনবো। নিশু রাতে বিছানায় শুয়ে ফোন কানে ধরে অপেক্ষা করছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। রাফি কল দিয়েছে। আজ এত রাত করলি কেন রাফি? তোকে না পেলে রাতে ঘুম আসে না। তোকে সারাদিন অনেক মিস করেছি। একটা কথা বলবো, তোকে বউ করে আনার প্ল্যান করছি। মানে কি? গোপনে তোদের সম্মতি ছাড়াই বিয়ে করে ফেলবো। রাজি আছিস? তোকে ছাড়া বাঁচবো না। যেদিন ডাক দিবি সেদিনই তোকে ফলো করে বের হয়ে যাব। তোর গায়ের গন্ধ, তোর ছোঁয়া, তোর ঠোঁট সবকিছু আমার নিজের চাই। আর অপেক্ষা করতে পারছি না নিশু। আমিও পারছি না। তোর নামের পাশে নিজের নাম লিখতে চাই। তুই ডাক দিলেই সব ছেড়ে আসবো। ফোনে দুপাশে দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে উঠল। সম্পর্কটা আর বন্ধনে আটকে নেই, বরং ভালোবাসা এখন বিয়ের দরজায় কড়া নাড়ছে। সন্ধ্যার নরম আলো ঘরটাকে যেন সোনালি ছায়ায় মুড়ে রেখেছে। নিশু ড্রয়িং রুমে বসে আছে। পুরো পরিবার, বাবা মা, ছোট ভাই আর একপাশে চুপ করে বসে থাকা নিশু। টিভিতে চলছে খবর, কিন্তু কারোর মন সেখানে নেই। বাবা চায়ের কাপ হাতে নিয়ে মাঝে মাঝে পত্রিকায় চোখ বুলিয়ে নিচ্ছেন। মা সোফার হাতলে হাত রেখে মেয়ের দিকে নজর রাখছেন। নিশু আজ কেমন যেন চুপচাপ, চঞ্চল, প্রাণবন্ত। মেয়েটা আজ অনেক গম্ভীর। একবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসি মাঝে মাঝে বেরিয়ে আসছে। চোখের তারায় খেলে যাচ্ছে অজানা এক অনুভূতি। নিশু, তোর কিছুদিন ধরে আচরণ বেশ বদলেছে। আগের মতো থাকিস না। সব ঠিক তো? হ্যাঁ বাবা, ঠিকই তো। ক্লাসের কাজ, অ্যাসাইনমেন্ট, চাপ একটু বেশি, তাই হয়তো। কাজের চাপ তো বুঝি মা, কিন্তু তোর চোখে অন্য কথা। আমি তোকে ছোট থেকে চিনি। এমন করে ফোনের স্ক্রিনে বারবার তাকানো, তারপর আবার চুপ করে থাকা, সবকিছুই বলে দিচ্ছে তোর মন ভেতরে কিছু লুকাচ্ছ। নিশুর গাল হঠাৎ গরম হয়ে উঠল। চোখ নামিয়ে রাখলো সে জানে মা সব বুঝতে পারে, কিন্তু মুখে কিছু বলে না। তার গালের লালচে ভাব, চোখে লুকানো দীপ্তি সবই প্রমাণ দিচ্ছে কিছু একটা চলছে ভেতরে ভেতরে। মনে পড়ে গেল গত রাতের কথা, রাফির সঙ্গে ফোনে দীর্ঘ কথা, তাদের ভালোবাসার কথা আর আলাপের বিয়ে করার পরিকল্পনা। মা বাবার অজান্তে যেন নতুন এক জগতে পা রাখতে চলেছে নিশু। একটা ছোট্ট স্নিগ্ধ স্বপ্ন, যেখানে সে আর রাফি একসাথে থাকবে। সমাজের চোখের আড়ালে হলেও ভালোবাসার শক্তিতে জয়ী হবে। ঠিক তখনই নিশুর ফোন বেজে উঠল। একটা মেসেজ। চোখের ইশারায় বলিস রাজি আছিস তো? মেসেজটা পড়েই নিশুর মুখে ফুটে উঠল এক গভীর হাসি। সে যেন চোখে চোখ রেখে শব্দ ছাড়ে রাফিকে জবাব দিয়ে ফেলল, আমি তো আগেই তোকে দিয়ে রেখেছি নিজেকে। নিশুর মা তখনও তার দিকেই তাকিয়ে আছেন। কি বললি মা? নিশু চট করে নিজের অনুভূতি গোপন করে সামলে নিয়ে বলল, না মা, একটা কবিতা পড়ছিলাম, সেই লাইনটা মনে পড়লো, তাই বললাম নিজেই। মা কিছু না বললেও তার চোখে একরাশ বোঝাপড়া। হয়তো সব বুঝেও চুপ করে রইলেন। মেয়ের মুখের হাসি, চোখের ভাষা আর ফোনে আসা অজানা বার্তা, সব মিলিয়ে মায়ের মনে তৈরি হয়েছে এক আলকা সন্দেহ। কিন্তু ভালোবাসা দিয়ে বাঁধা সেই সন্দেহের প্রকাশ নেই মুখে। বাইরের সন্ধ্যা কারো হচ্ছে, চারপাশে আলো আধারির খেলা, কিন্তু নিশির মনে চলছে এক অন্যরকম আলোড়ন। জীবনে নতুন অধ্যায় যেন ডাক দিচ্ছে তাকে। ভালোবাসা, প্রতিজ্ঞা আর স্বপ্নের এক অনিশ্চিত কিন্তু রঙিন পথের দিকে।
রাতে রাফি একা ছাদে হাঁটছে, ফোনে নিশুর সাথে চ্যাট করছে। দুজনের কথোপকথন যেন চোখে মুখে আগুন জ্বালায়। তোকে ছাড়া রাতটা আজ বড্ড ফাঁকা, বিছানা শূন্য লাগে। আমিও তো তোর শরীরের স্পর্শ মিস করছি। বিয়ের আগেই এত তাড়না কেন বলতো? কারণ তোর গায়ের গন্ধ মনে পড়ে আর সহ্য হয় না। তোকে আমার বউ না বানিয়ে শান্তি নেই। ডাক দিলেই আসবো, তোর বাহুতে লুকিয়ে নিজেকে হারাতে চাই। মেসেজের শেষে দুজনের মধ্যে এক ধরনের বোল্ড ইশারা, সম্পর্কটাকে আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এই প্রেম এখন বাস্তবে দরজা খুলতে চাচ্ছে। দুপুরের রোদ জানালা পেরিয়ে নিশুর গায়ে পড়ছে। বিছানায় বসে মোবাইল হাতে অপেক্ষা করছিল, ঠিক তখনই রাফির ফোন। নিশু, দিনটা ঠিক হয়ে গেছে। আগামী শুক্রবার তোর আর আমার নতুন জীবন শুরু হবে। সত্যি তো রাফি? বিয়েটা সত্যি হচ্ছে? সত্যি। তোর হাতটা আমি আজীবনের জন্য ধরে রাখতে চাই। তুই রাজি তো? আমি তো সেদিন থেকেই রাজি, যেদিন তোর ভালোবাসায় প্রথম ডুবেছিলাম। ফোনের এপাশে নিশুর চোখে জল, আর ওপাশে রাফির মুখে প্রশান্তির হাসি। তবে সুখের মাঝে জমতে শুরু করলো এক নতুন টেনশন। সন্ধ্যায় হঠাৎ নিশুর বাবা রায়হানকে ডেকে আনলেন। রায়হান কিছুটা ভীত হয়ে বসলো। তুমি তো রাফির ঘনিষ্ঠ বন্ধু, একটা সত্যি জানতে চাই, ও আর আমার মেয়ে কি চলছে ওদের মধ্যে? ওরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। ভালোবাসা আমার অজান্তে, আমি এই সম্পর্ক মেনে নিতে পারবো না। আঙ্কেল, ওদের ভালোবাসা সত্যি। আপনি না চাইলেও ওরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই কথাগুলি শুনে নিশুর বাবার মুখের অভিব্যক্তি বদলে গেল। মনে হয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। বিকালে রাফি বই পড়ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই চোখ ছানা পড়া। নিশুর বাবা দাঁড়িয়ে। আঙ্কেল, আপনি এখানে? আমি সত্য জানতেই এসেছি। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, আমি নিশুকে ভালোবাসি। ও আমার জীবনের সব কিছু। ভালোবাসা তো আর সব কিছু না। তোমাদের ক্লাস, বয়স, পারিবারিক মান ইজ্জত সব কিছু ভেবে দেখেছো? আমি সব কিছু ভাবছি, কিন্তু নিশু ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি ওকে বিয়ে করব। নিশুর বাবার চোখ কিছুক্ষণ রাফির মুখে আটকে রইল। কড়াকড়ি মনোভাবের মধ্যেও যেন একটুখানি দুর্বলতা ফুটে উঠল। নিশু জানালার ধারে বসে ফোনে রাফির কলের অপেক্ষা করছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। রাফি কি বললো বাবা? তোমার বাবা সরাসরি আমার সাথে কথা বলেছে। কঠিন ছিল, কিন্তু আমি আমার ভালোবাসার কথা লুকাইনি। তুই আমাকে ছাড়তে পারবি না তো? তোর শরীর, তোর মন, তোর হাত, সবকিছু আমার। তোকে বিয়ে করেই তোর পাশে থাকবো। আমি প্রস্তুত তোর বউ হবার জন্য। যতই বাধা আসুক, পালিয়েও তোকে বিয়ে করব। নিশুর কথাই ভালোবাসার সাহস, প্রেম এখন শুধু আবেগ নয়, সত্যি হয়ে উঠেছে। নিশু ঘুমোতে পারছে না। বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনে রাফির মেসেজের অপেক্ষায় আছে। হঠাৎ স্ক্রিনে জ্বলে উঠল। আমি সব ঠিক করে ফেলেছি, শুধু তোর একটা হ্যাঁ দরকার। হ্যাঁ, তুই বললি, আমি তোকে বিশ্বাস করি। তোর সাথে পালিয়ে যাব। কাল রাত, শেষ রাত আমাদের এই পরিচয়ের, তারপরে তুই আমার বউ। নিশুর বুকের মধ্যে এক ধরনের মিষ্টি ভয় কাজ করলো। পরিবার ছেড়ে নতুন জীবনে পা দিতে যাচ্ছে সে। ভালোবাসার টান ছিল যতটা, ভয় ছিল ঠিক ততটাই। সকালবেলা নিশুর বাবা রায়হানকে ডেকে নিজের রুমে বসালেন। মুখে চিন্তার রেখা স্পষ্ট। রায়হান, ওরা পালিয়ে যাচ্ছে না তো? আঙ্কেল, আমি মিথ্যা বলবো না। হ্যাঁ, ওরা বিয়ের প্ল্যান করছে। আমার মেয়ে আমাকে না জানিয়ে এমন করবে ভাবিনি। আঙ্কেল, আপনি রাফিকে জানেন, সে সত্যিই ওকে ভালোবাসে। ও যদি পালিয়েই বিয়েই করে, তাহলে সম্পর্কটা মেনে নিলেই শান্তি পাবেন। নিশুর বাবা মনে যেন একরাশ যুদ্ধ শুরু হলো। একদিকে সমাজ, পরিবার, অন্যদিকে মেয়ের চোখে ঝলমলে ভালোবাসা। নিশুর ঘর জুড়ে নীরবতা, পড়ার বইয়ের ভেতর লুকানো প্ল্যানের চিরকুট, ব্যাগে গুছানো দুটো জামা। একদিকে ভয়, অন্যদিকে ভালোবাসার উত্তেজনা। নিশুর বুক ধুকপুক করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল। নিশু, তুই এত চুপচাপ কেন আজ? কিছু না মা, মাথা ধরেছে, একটু শুয়ে থাকবো। নিশুর মায়ের সন্দেহ কাটেনি। নিশুর মুখে লুকানো হাসি দেখে মনের ভেতর অজানা ভয় কাজ করছিল। চারপাশ নিঃশব্দ। রাফি গাড়ির ভেতর বসে নিশুর কলের অপেক্ষায়। মোবাইল স্ক্রিনে নিশুর নাম জলজল করছে। তুমি এসেছো তো? আমি বের হচ্ছি, ভয় পাচ্ছি খুব। তারপরে তো তুই আমার বউ, আমি তো তোমার পাশেই আছি। আর ভয় পেতে হবে না, আজ থেকে তুমি শুধু আমার। আজ রাতে শুধু তোমার হয়ে থাকবো আমি, তোমাকে ছাড়া কোথাও যাব না।
নিশু ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো। রাফির চোখে তাকাতেই যেন ভয় মিলিয়ে গেল। তুমি যখন আমার পাশে থাকবে সবকিছু সহজ হয়ে যাবে। চলো আমাদের নতুন জীবনের পথে। আমি তো তোমার হয়ে এসেছি, কোথাও পালিয়ে যাচ্ছি না, বরং তোমার কাছে আসছি। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। নিশু আর রাফির মাঝে এক অদৃশ্য প্রতিজ্ঞা, যা এখন আর কাউকে বোঝানোর দরকার নেই। নীরব এক রাত, শহরের ব্যস্ততা হারিয়ে গেছে অনেক আগে। রাস্তার ধারে একটা পুরনো অফিস বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে দুটো ছায়া, নিশু আর রাফি। চারপাশটা নিস্তব্ধ, কেবল দূরে কোথাও একটু আধটু কুকুরের ডাক আর নিশু রাফির শ্বাসের শব্দ। হাতে হাত ধরে তারা দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তটার জন্য চিরকাল অপেক্ষা করেছে। কাজের অফিসটা ছোট তবে গোছানো। টেবিলের উপর বসে আছে এক বয়স্ক মানুষ, কাজী সাহেব। চোখে মোটা চশমা, মুখে শান্ত অভিব্যক্তি। তিনি জানেন এই মধ্যরাতের সাক্ষী হতে গিয়েই তার পেশার সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। রাফি নিশুর হাত শক্ত করে ধরে রেখেছে। তার চোখে এক ধরনের নিশ্চয়তা, এক ধরনের কৃতিত্ব। নিশুর দিকে তাকিয়ে সে বলল, তুমি জানো তো এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কত রাত একা জেগে থেকেছি শুধু তোমার মুখটা মনে করে। আজ তুমি আমার হবে, আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমিও তো তোমার হয়ে এসেছি রাফি। পরিবার কিছুই জানে না, তবু আমি জানি আমি ভুল করছি না। এই নামের সিন্দুর আজ আমার কপালে পড়বে তোমার হাতে। আমি শুধু তোমাকেই চেয়েছি, আর কারো নয়। নিশুর চোখে জমে থাকা জল গড়িয়ে পড়তে পড়তে কাজী সাহেব তাদের কথাই হালকা হাসলেন। সামনে কাগজপত্র এগিয়ে দিলেন, চুপচাপ দায়িত্বশীল ভঙ্গিতে বলেন, এইখানে নাম লেখো, সই করো দুজনে। বিয়ে তো দুই আত্মার বন্ধন, শুধু কাগজের নয়, কিন্তু নিয়ম মানতেই হবে। রাফি কলম হাতে নিল। তার হাত খানিকটা কাঁপছিল, কিন্তু সইটা করলো স্পষ্টভাবে। তারপর কলম দিল নিশুর হাতে। নিশু যখন কলম ধরল তখন তার হাতটা কাঁপছিল বেশি, চোখ ভিজে যাচ্ছিল অশ্রুতে। তবু সে সই করল একটি নতুন জীবনের শুরুতে। নিজেকে সঁপে দিল ভালোবাসার মানুষটিকে। এরপর শুরু হলো আংটি বদল। রাফি আঙ্গুলে পরিয়ে দিল এক ছোট্ট সোনালি আংটি। নিশু চোখে চোখ রেখে হাসলো, এক আশ্বাস, এক বিশ্বাস তার চোখে ভাসছে। এরপর এলো সেই মুহূর্ত যার জন্য নিশুর বুক কাঁপছিল দীর্ঘদিন। স্মৃতিতে সিঁদুর। রাফি প্যাকেট খুলে এক চিমটি লাল সিঁদুর তুলল, ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল নিশুর কপালের দিকে। নিশুর চোখ বন্ধ হয়ে গেল, চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল গালে। আর ঠিক তখনই স্মৃতিতে ছোঁয়া লাগলো সেই সিঁদুরে। ঘরে নিস্তব্ধতা যেন ভেঙে গেল সে এক মুহূর্তে। নিশুর কপালে সিঁদুর পড়া মাত্র যেন শত বাগানের সুর একসাথে বাজতে শুরু করলো। ওদের হৃদয়ে একরাশ কান্না আর এক ঝলক শান্তি মিলেমিশে ওদের জীবন এক নতুন বাঁকে নিয়ে গেল। তুমি আজ শুধু আমার হলে নিশু, সারা জীবন আমি তোমার হাত ছাড়বো না। আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু তোমার ভালোবাসা না। আমি তো তোমারই হয়েছি রাফি। আজ থেকে আমার নামের পাশে শুধু তোমার নাম। তোমার নামটাই এখন আমার পরিচয়। নিশু ফিস ফিস করে, কণ্ঠের শক্তি আর কোমলতা একসাথে। রাত তখন গভীর, কিন্তু তাদের ভালোবাসা যেন ভোরের মতো উজ্জ্বল। অফিসের ঘর থেকে বেরিয়ে ওরা দুজন দাঁড়ালো চাঁদের আলোয়। কারো জানেনি কিছু, তবু এই রাত, এই মুহূর্ত, এই ভালোবাসা সবই তাদের আজীবনের চিহ্ন হয়ে থাকবে। বিয়ের কিছুক্ষণ পরই রায়হানের ফোনে মেসেজ আসে, কারা যেন ওদের বিয়ের ছবি পাঠিয়েছে। এরা সত্যিই পালিয়ে বিয়ে করে ফেলেছে। আমি আঙ্কেলকে কি বলবো এখন? ফোনের স্ক্রিনে রাফি আর নিশুর মুখে হাসি, মুখে ছবি জলজল করছিল। ভালোবাসার জেদ আর সাহস দুই স্পষ্ট। ভালোবাসা থামানো যায় না, এরা সত্যি নিজেদের জন্য লড়াই করছে। নিশু আর রাফি আজ থেকে একে অপরের সবকিছু। বিয়ের সিঁদুরের গন্ধ নিশুর চুলের ভেতর জড়িয়ে আছে। ছোট্ট ঘর, নিঃশব্দ রাত, শুধু ভালোবাসার গাঢ় উত্তপ। তুমি জানো আজ আমার জীবন সত্যি পরিপূর্ণ লাগছে। আমি আজ তোমার হয়েছি, এই নামের সুখের চেয়ে বড় কিছু আমার কাছে নেই। নিশু ধীরে ধীরে রাফির বুকে মাথা রাখলো, হাতে হাত রেখে অনুভব করলো এক নতুন জীবনের শুরু। রাফির আঙ্গুলে নিশুর চুলের ভেতর দিয়ে হারিয়ে গেল। তুমি শুধু আমার, আজ রাতে আমি তোমায় সব অনুভব করাতে চাই। আমি তো তোমারই হয়ে এসেছি, আজ তোমার হাত ছেড়ে কোথাও যাব না। চোখে চোখ রেখে ওদের মাঝে জমাট বাঁধা ভালোবাসা ধীরে ধীরে পোল্ট মুহূর্তে রূপ নিল।
সারা জুড়ে একে অপরকে হারিয়ে দেবার একটানা যুদ্ধ। পরের দিন সকাল, নিশুর বাবার কাছে সবকিছু পৌঁছে গেছে। রায়নের মুখ থেকে বিয়ের খবর শুনে তার মাথায় যেন আগুন ধরে গেল। এত বড় সাহস, নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে বিয়ে করছে। আমি কিছুতেই এই বিয়ে মানতে পারবো না। আঙ্কেল, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু ওরা সত্যি খুব ভালোবাসায় কবুলকে। নিশুর বাবার চোখে শুধু অভিমানের আগুন আর মনে জেদ। এই বিয়ে মানা হবে না। সূর্যের আলো জানালা দিয়ে আসতেই নিশুর রাফির কাঁধে মাথা রেখে জেগে উঠল। সারা রাতের ক্লান্তি এখনো গায়ে লেগে আছে, তবু ওদের দুজনের চোখে মুখে শান্তির চাপ। তুমি পাশে না থাকলে আমার এই সকালটা এইভাবে সুন্দর হতো না। এই তো শুরু মাত্র, প্রতিটা সকাল তোমাকে আমার বুকে নিয়েই কাটবে। রাফি নিশুর কপালে নরম করে চুমু এঁকে দিল। নিশুর চোখ বন্ধ করে ওর হাতে হাত রাখলো। ওদের সংসার ছোট হলেও ভালোবাসায় ভরা। রাফির হাত নিশুর গালে ছুঁয়ে বোল্ট মুড়তে ইঙ্গিত দিল। তুমি জানো তো, রাতের মতো করে আরো অনেকবার হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার মাঝে। আমি তো তোমার মাঝেই আছি সব সময়, সব মুহূর্তে। নিশুর বাবা তখন রেগে ফুঁসছে। নিশুমা অনেক বোঝানোর চেষ্টা করলেও তার মন নরম হচ্ছিল না। পুরা আমার মান সম্মান শেষ করে দিয়েছে। আমি নিজে গিয়ে ওদের বাড়ি থেকে টেনে আনবো। বাচ্চারা তো নিজেরা ঠিক করেছে, ভালোবেসে একে অপরকে। তুমি এত রাগ করো কেন? এই বিয়ে আমি মানি না। রাফির শাস্তি আমি নিজেই ঠিক করব। অন্যদিকে রাফি নিশু তখনই নিজের সংসারে সুখে ডুবে আছে, কিন্তু অচিরেই বড় বড় ঝড় আসতে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। নিশু কিচেনে দাঁড়িয়ে রাফি পছন্দের খাবার রান্না করছিল। হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ। কে? আমি। অনেক লুকিয়ে থেকেছ, এবার বেরিয়ে আসো। নিশুর বাবার চোখে রাগের আগুন। রাফি কিছু বলার আগে নিশু দৌড়ে এসে বাবার সামনে দাঁড়ায়। বাবা, তুমি কিছু বলার আগেই আমি বলছি, আমি রাফিকে ভালোবাসি। এই বিয়ে আমার ইচ্ছায় হয়েছে, ওকে আমার দোষ দিয়ে কিছুই হবে না। নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে বিয়ে, এটা কি তোমার ইচ্ছা ছিল? হ্যাঁ, এটা আমার ইচ্ছাই হয়েছে। রাফি ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। বাবার মুখ থমকে গেল। রায়হান এসে পাশে দাঁড়ালো। আঙ্কেল, এই ভালোবাসা জোর করে ভাঙা যাবে না। আপনি যদি সত্যি সুখ চান তাহলে ওদের মেনে নিন। আমার মেয়ে এখন আর ছোট নেই, ও নিজেই নিজের জীবন ঠিক করেছে। আমি আর কিছু বলবো না। নিশুর বাবা পা জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। সব অভিমান গলে গেল। রাতটা যেন শান্তির আবরণে মোড়ানো। চারপাশের কোলাহল থেমে গেছে। সব ঝড়, সব উত্তেজনা যেন মিলিয়ে গেছে এই মুহূর্তে। একরাশ চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে পড়েছে এই ঘরের ভিতর, ঠিক সেই জায়গায় যেখানে রাফি আর নিশু পাশাপাশি বসে আছে একান্তে। নিশু মাথা রেখেছে রাফির কাঁধে। তার চোখে জমে থাকা অশ্রু আর হাসির এক অপূর্ব মিশ্রণ। তুমি জানো রাফি, তোমার জন্য আজ আমি সবাইকে হারাতে রাজি ছিলাম। অনেক যুদ্ধ করেছি, অনেক রাত কেঁদেছি, কিন্তু শেষ পর্যন্ত বাবা আমাদের মেনে নিয়েছে। এই রাতটা, এই মুহূর্তটা যেন আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি শুধু আমার নিশু। এই জীবন, এই রাত, এই ভালোবাসা, সব কিছু শুধু তোমার জন্য। তুমি আমার শক্তি, আমার স্বপ্ন। আমি তোমার হাত ছাড়বো না, কোনো দিন না। নিশু হালকা সে তাকলো রাফির চোখের দিকে। তার হাসিতে লুকিয়েছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর পরিপূর্ণতা। ধীরে ধীরে সে রাফির বুকের কাছাকাছি এগিয়ে গেল, যেন এক চেনা আশ্রয়ের মাঝে নিজেকে গুটিয়ে নিতে চায়। আজ তোমার নামের সিন্দুর আমার কপালে, আর তোমার নামের সুখ আমার জীবনে। এই সুখ আমার চাওয়ার থেকেও বড় কিছু। তুই যা দিয়েছিস সেটা আমার সমস্ত দুঃখের সমাধান। রাফির চোখে আলো ঝলমল করছে। সে নিজের দুই হাত বাড়িয়ে নিশুকে কাছে টেনে নিল। চোখে চোখ আটকে গেল। নিশুর ঠোঁটে হালকা কম্পন, রাফির নিঃশ্বাসে গাঢ় টান। ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটকে। হৃদয়ে তীব্র ভালোবাসায় ছুঁয়ে গেল গায়ের প্রতিটি রোমকূপ। আজকের এই রাত তোমাকে আমি নতুন করে ভালোবাসবো, নতুন করে ছুবো। প্রতিটা ছোঁয়ার আমার প্রতিশ্রুতি থাকবে নিশু। আমি তোমাকে ভালোবাসি সমস্তটুকু নিয়ে, চিরকাল। আমি তো তোমারই হয়েছি রাফি, সারা জীবনের জন্য। শুধু আজ নয়, প্রতিটি রাত আমি চাই তোমার বুকেই ঘুমাতে। নরম চাদরে মোড়া ভালোবাসা যেন এই মুহূর্তে চিৎকার না করে ধীরে ধীরে ওদের আবেগ মিশে যাচ্ছে। রাফি হাত রাখলো নিশুর কোমরে। নিশু তার গলা জড়িয়ে ধরল। এ ভালোবাসা ছিল নিঃসঙ্গ কিন্তু তীব্র, ছিল লাজুক কিন্তু সাহসী।
কিন্তু এই একান্ত রাতটা ওদের কাছে শুধু শরীরই মিলন নয়, আত্মার সম্মিলন ছিল। এই মুহূর্তে তারা হারিয়ে যাচ্ছে একে অন্যের মধ্যে। এই রাত, এই চাঁদ, এই নীরবতা সবই তাদের সাক্ষী। এভাবে ভালোবাসা জিতে যায় সব কিছুর উপরে। বিয়ে, মান, অভিমান, সমাজের চাপ, পরিবারের ভয়, সব কিছু পেরিয়ে রাফি আর নিশু আজ নিজেদের পৃথিবীতে একে অপরের হয়ে গেল। ভালোবাসা আজ পরিণয় পেল। শেষ কথা, ভালোবাসা কখনো বাধা মানে না। রাফি আর নিশুর মতো যারা সত্যিকারে ভালোবাসে তাদের শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়। এই গল্পের মতো তোমাদের গল্পে ভালোবাসা জিতুক।